এখন মার্কেট যখন এই বিয়ারিশ অর্ডারগুলোকে আসবে তখন এই ক্যান্ডেলকে ট্যাপ করে নিচে নেমে চলে যাবে। সো এটা ট্যাপ করলো, সো মার্কেট কি করলো, নিচে চলে গেল। সো আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে একটা আপট্রেন্ড মার্কেট, লিকুইডিটি সুইপ করে মার্কেট যখন এই সুইংটাকে ব্রেক করলো এটা হয়ে যাবে আমাদের এমএক্স। এখানে আমাদের এফবিজি তৈরি করেছে, এটা আমাদের অর্ডার ব্লক, এটা আমাদের এফবিজি। এখান থেকে ডিরেক্ট আপে ট্রেড করতে পারি। কোশ্চেন সেটা হচ্ছে অর্ডার ব্লক আর এফবিজি যেখানে আমরা পাবো ওখানে কিভাবে এন্ট্রিটা করব। সো সব বিস্তারিত আলোচনা করবো এখানে। হে এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিও টপিকটি হচ্ছে অর্ডার ব্লককে নিয়ে। অর্ডার ব্লককে নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই একটা ভিডিওতে। আর আমি আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক গুরুত্বপূর্ণ নলেজের সাথে সাথে অনেক কিছু শিখতেও পারবেন। সো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। আরেকটা বিষয় হচ্ছে অর্ডার ব্লকে কাজে লাগিয়ে কিভাবে আপনারা হচ্ছে বাইনারি থেকে প্রফিট করবেন আমি এই ভিডিওতে সম্পূর্ণ বলে দিয়েছি, সাথে ফরেক্সের এন্ট্রি তো অবশ্যই আছে। সো এই ফুল ভিডিওতে অনেক অনেক নলেজে পরিপূর্ণ, আপনারা অবশ্যই ফুল ভিডিওটি শেষ করবেন। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি নিহা আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো অর্ডার ব্লককে নিয়ে বিস্তারিত জানার আগে আমরা আগে জানবো বিগ প্লেয়াররা মার্কেটে কিভাবে লিকুইডিটি তৈরি করে আর আমরা কিভাবে সেখানে ফাঁদে পা দিই। সো বিগ প্লেয়াররা মার্কেটে লিকুইডিটি তৈরি করে মানে হচ্ছে বিগ প্লেয়ার মার্কেটে এমনভাবে পরিবেশ আপনার সামনে তৈরি করে দিবে যাতে করে তাদের অর্ডারগুলো ফিল হয়। ওকে, কারণ হচ্ছে তারা যদি বড় অ্যামাউন্টের একটা অর্ডার মার্কেটে দিতে যায় তাহলে তো একটা বড় অডিয়েন্স তাদের অপোজিটে আসতে হবে। মানে হচ্ছে যদি বিগ প্লেয়াররা বড় অ্যামাউন্টের সাথে যদি মার্কেটকে বাই করতে চায় তাহলে তারা ট্রাই করবে রিটেলারদের ডাউনের দিকে মুভ দেওয়ানোর। সো এটা কিভাবে, চলুন বিস্তারিত জানি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটা মার্কেট চলতেছে আর আমরা জানি মার্কেটকে মুভি করা হচ্ছে বিগ প্লেয়াররা। বিগ প্লেয়াররা মার্কেটকে অনেক বড় বড় মুভ এনে দেয়, রিটেলারদের পক্ষে সম্ভব নয় এই ধরনের মুভমেন্ট আনার। এখন আমার প্রশ্ন হচ্ছে বিগ প্লেয়াররা যখন বাই করতে চাবে তাহলে তারা যেই সংখ্যক বাই করতে চাইবে ওই সংখ্যক হচ্ছে তার তো সেলারও প্রয়োজন হবে, তাই না? কারণ আমরা জানি মার্কেটে হচ্ছে ক্রয় না হলে বিক্রয় হয় না, বিক্রয় না হলে ক্রয় হবে না। কারণ করবেই কে? বাই সেল যদি নাই থাকে, বাই থাকলো শুধু সেল থাকলো না, তাহলে তো আর মার্কেট মুভমেন্টই দিবে না। কারণ কেনা বেচা না থাকলে মার্কেট চলবে কি দিয়ে? ঠিক সেমভাবেই এখানে তারা ট্রিক্সটা খাটায়। তারা এখানে কি করে, তারা এখানে হচ্ছে বড় অ্যামাউন্টের জন্য তারা হচ্ছে অনেক বেশি পরিমাণ অডিয়েন্সকে টার্গেট করে ট্র্যাপে ফালানোর জন্য। লাইক তারা যদি এই যে এখানে যেমন আমরা দেখতে পারতেছি আপ ট্রেন্ড যাচ্ছে, এইখানে আপ ট্রেন্ডে যাবে ঠিকই, মার্কেট আপেই যাবে, কিন্তু তার আগে কিন্তু রিটেলারদেরকে টার্গেট করবে, রিটেলারদেরকে টার্গেট করবে ডাউনের দিকে। আর যখনই রিটেলাররা ডাউনের দিকে সেল করা শুরু করবে তখনই কিন্তু তারা ট্র্যাপে পড়ে গেছে, মানে আমাদের মতো রিটেলাররা ট্র্যাপে পড়ে যায় আর মার্কেট ঠিক তখনই তাদের স্টপ লস খেয়ে তারা ঠিকই আপে চলে যায়। কিন্তু এটা কেন হয়, কি কারণে হয়, আর কীভাবে মার্কেট এইভাবে ট্র্যাপে ফালায় এটা কিন্তু আমরা কেউ বলতে পারি না। এখানে মার্কেট হচ্ছে একটা আপ ট্রেন্ডে আছে আর এই আপ ট্রেন্ডের মধ্যে ছোট ছোট যে পুলব্যাক, এই যে পুলব্যাক, এই যে পুলব্যাক, এই ছোট ছোট পুলব্যাক যে আসে এটা কারা তৈরি করে জানেন? এইটাই তৈরি করে বিগ প্লেয়াররা। কারণ তাদের অ্যাকচুয়াল রিজনে থাকে তারা মার্কেটকে উপরে নিয়ে যাবে আর এখান থেকে সবাইকে দেখাবে যে তারা সেল করতেছে, যে যখন মার্কেট এখানে আসবে দেখাবে সেল করতেছে, যখন এখানে আসবে তখন দেখাবে যে সেল করতেছে। তারা যে জায়গায় হচ্ছে সেল দেখাইতেছে আর কি, মানে আমাদেরকে আর কি রিটেলারদেরকে যেখানে সেলার দেখাচ্ছে, তারা কি করবে, তারা সেই জায়গায় যেতে চাবে যে জায়গায় মিটিগেট করে মার্কেট আপে চলে যাবে। লাইক এখানে কিন্তু দেখাইতেছে যে মার্কেট সেল হচ্ছে সেল হচ্ছে, যখন বিগ প্লেয়ারদের অর্ডার ফিল হয়, অর্ডার যখন ফিল হয়ে যায় তখন মার্কেট কি করে, এদেরকে মিটিগেট করেই মার্কেট চলে যায় আপে। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারছেন। ঠিক এইখানে বিভিন্ন ধরনের কি করে প্যাটার্ন তৈরি করে, এই যে একটা ছোট পুলব্যাক দেয় না, এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করে, যেমন অ্যাসেন্ডিং প্যাটার্ন, ডিসেন্ডিং প্যাটার্ন, সিমেট্রিক্যাল প্যাটার্ন, হচ্ছে ডাব্লু প্যাটার্ন, ডাবল বটম, ডাবল টপ, লাইক এই ধরনের প্যাটার্ন তৈরি করে এই পুলব্যাকের মধ্যে কিন্তু ট্র্যাপে ফেলানোর চেষ্টা করে। এখানে আমাদের মতো যারা রিটেলার আছে, যারা প্যাটার্ন সম্পর্কে জাস্ট জানি, তারা কি করবে, এখানে এন্ট্রি নেবে, এখানে এন্ট্রি নেবে, বারবার সেলার দিকে এন্ট্রি নেবে, দেখতে চাই হ্যাঁ এখানে তো বিভিন্ন প্যাটার্ন হচ্ছে, হ্যাঁ ডাব্লু প্যাটার্ন হতেছে আমি ট্রেড নেই, এখানে হচ্ছে ডাবল টপ হতেছে আমি ট্রেড নেই, এখানে সিমেট্রিক প্যাটার্ন হচ্ছে আমি ট্রেড নেই, মানে বিভিন্ন প্যাটার্ন দেখলে, সে রেক্টেঙ্গল প্যাটার্ন দেখলে এখানে হচ্ছে
ট্রেড নিয়ে স্টার্ট করে দেবে ডাউনের দিকে। এটা কিন্তু পুরোটাই হচ্ছে বড় প্লেয়ারদের হলো ট্র্যাপ, কিন্তু সেটা কিন্তু আপনি জানি না, রিটেলাররা জানে না, তারা এই ট্র্যাপের মধ্যে পড়ে। আর যখনই সেই রিটেলাররা এই ট্র্যাপের মধ্যে পড়ে, ঠিক এইখান থেকে এই যে এই লেভেলটাকে মিটিগেট করে মার্কেটতে একদম উপরে চলে যায়, বা এখান থেকে মিটিগেট করে মার্কেট ডাউনে চলে যায় যদি ডাউন ট্রেন্ড থাকে। যেহেতু না আপ ট্রেন্ড, সো এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আগে সেলারদেরকে ট্র্যাপ করবে, দেন হাফে চলে যাবে। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এই যে আপনাদেরকে এতক্ষণ যে জিনিসটা বললাম, যেখানে পুল ব্যাকটা হচ্ছে ট্র্যাপ, ঠিক এই জিনিসটা কিন্তু একজনও মিলে তৈরি করেনি। এই জিনিসটা প্রায় অনেক মানুষ মিলে এই কনসেপ্টটা তৈরি করেছে। আর আমরা জানি যে 99% মানুষই হচ্ছে এখানে প্রফিটেবল না, 1% মানুষ কিন্তু প্রফিটেবল। আর ঠিক এই জিনিসটা যে বুঝে যায়, সে কিন্তু সেই 1% প্রফিটেবল ট্রেডারদের মধ্যে চলে আসে। ব্যাংকাররা খুব ভালো করেই জানে রিটেলাররা কোথায় ট্রেড নেয়, আর তাদের স্টপ লস কোথায় হবে, আর তাদেরকে কিভাবে ট্র্যাপে ফেলাবে, আর কিভাবে তাদের স্টপ লস খেয়ে আপে চলে যাবে। আই হোপ আপনাদের এতক্ষণ যে কনসেপ্টটা আমি বললাম, আসলে এর পিছনের রিজনটা কি আপনারা বুঝতে পারছেন। আর দেখেন, মার্কেট থেকে এখান থেকে আপে চলে গিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, মার্কেট কেন এখান থেকেই আপে গেল? মার্কেট তো এখান থেকে আপে যেতে পারতো, যেখান থেকে আপে যেতে পারতো, আরো আপে যেতে পারে। পুল ব্যাক নেওয়ার কি দরকার? এই পুল ব্যাক নেওয়ার কি দরকার? কেন আসবে এই পুল ব্যাক? আমি কিন্তু এতক্ষণ রিজনটা বলে দিয়েছি। মার্কেটটা এখান থেকে আসছেই হলো পুল ব্যাক নিতে আসছে রিটেলারদের ট্র্যাপ করতে, আর মার্কেট চলে যাবে তার ডিরেকশন অনুযায়ী। আর এই ট্র্যাপটাই আমরা ধরতে পারি না ভাই, এই ট্র্যাপটাতেই আমরা আটকাই, এমনভাবে আটকায়, এমনভাবে খিচুড়ি পাকায় যে আমার মাথা আর কাজ করে না, যে কি হবে এরপরে, কি হবে, আমি কি ট্রেড নিব, আমি থাকি নার্ভাস, আমি কিভাবে ট্রেডটা নিব। নর্মালি এমনভাবে মার্কেটকে তারা সাজায় যে আমাদের মতো ছোটোখাটো রিটেলাররা এখানে ধরা খেয়ে যায়। ঠিক আছে, সো মার্কেট আমি আর একটু বিস্তারিত বলতেছি, তারা আরও সুন্দরভাবে তারা ট্র্যাপে কীভাবে ফেলে আমি সেটাও সামনে দেখাচ্ছি। তো এখানে খুব সুন্দর একটা সাপোর্ট লেভেল তৈরি হয়েছে। সো এখন এখানে কি হয় চলুন দেখি। তো মার্কেট এখানে আসলো, এসে সাপোর্ট লেভেলে একটা রিজেকশন দিল, তো একটা গ্রিন ক্যান্ডেল আসলো, আপের দিকে যাচ্ছে। সো আপে যাওয়ার পরে এগেইন মার্কেট কিন্তু এই সাপোর্টে আসলো, আসার পর এগেইন আপে গেল। এখন কিন্তু আমাদের প্রথম টাচ হলো, সেকেন্ড টাচ হলো, এখন কিন্তু আমরা শিওর যে সাপোর্ট লেভেলে 3 নাম্বার টাচ হলো, আমরা সবাই আপের জন্য ট্রেড নেব। নর্মাল রিটেলাররা এটাই করে। সো এটা আসলো, আসার পরে এই সাপোর্টে প্রেস হলো, যখন এরকম একটুখানি মুভ দিল, তো সবাই এখানে একদম খুব এই মুভটুকু দেখে সবাই বলছে হ্যাঁ মার্কেট এখান থেকে আপে যাবে, এখনই মার্কেট একদম পুরো আপে অনেক উপরে উঠে চলে যাবে। সবাই এখানে বাই করা শুরু করে। আর যখন এখানে বাই করা শুরু করে, এটাই হয় ট্র্যাপ। আর এটাই কিন্তু ব্রেক প্লেয়াররা চায়, কিন্তু অ্যাকচুয়াল রিজন এটা না। মার্কেট এখান থেকে কিন্তু আপে যাবে ঠিকই, বাট এখানে কিন্তু রিটেলারদেরকে ট্র্যাপে ফেলালো। রিটেলাররা সবাই এখানে বাই করা শুরু করলো, আর এখানে তাদের স্টপ লস রাখলো। এখন যারা এখানে বাই করছে তারা তো ট্র্যাপে পড়লো, এই যে ট্র্যাপে পড়লো। এখন দেখবেন এটা কিন্তু মার্কেটে স্টপ লস খাবে। দেখেন রিটেলারদের এখানে যারাই বাই করে রাখছে এই লেভেলে, তাদের সবাই স্টপ লস খাবে। এই যে মার্কেট কিন্তু স্টপ লস খেয়ে ফেলেছে। এখন কিন্তু ব্রেকআউট হয়েছে, এখন রিটেলাররা বলবে ব্রেকআউট হয়েছে, আমাদের কনসেপ্টে কিছু একটা ভুল আছে, আমি এখন ব্রেকআউটের ট্রিক নিব, কারণ সেলাররা তো ব্রেকআউট করে দিয়েছে। এখন সবাই করবে কি এখানে সেল নেওয়া শুরু করবে। সবাই মার্কেটকে বলবে যে এখন তো মার্কেটকে সেলে যাবে, ব্রেকআউট হয়েছে, এখন ট্রু ব্রেকআউট যেটাকে বলে, ট্রু ব্রেকআউট তো হলো। ব্রেকআউটের সাথে সাথে সবাই সেলের জন্য এন্ট্রি নিল। তখন আবার এইখানে যে এই লেভেলে তাদের স্টপ লস হলো। এই রিটেলারদের কিন্তু যারা বাই করছিল, এদের সকলের কিন্তু স্টপ লস কিন্তু অলরেডি মার্কেট খেয়ে ফেলেছে। এখন যারা এখান থেকে চিন্তা করলো যে এখন মার্কেট ব্রেকআউট দিয়েছে, এখানে তো তাদের স্টপ লস, তো তারা সবাই বাই করবে, সেল করবে, আর তাদের স্টপ লসটা কিন্তু এখানে আসবে। তারা কি করবে, এই সেল অবস্থা দেখে যখন এন্ট্রি নিবে, তাদের স্টপ লস যখন এখানে আসবে, মার্কেট কি করবে, বিগ প্লেয়াররা মার্কেটকে এখান থেকে একদম তাদের স্টপ লস হিট করাই দিবে। এখন কিছু করেন মানুষ আছে, পাবলিক আছে, যারা কিছু কিছু এসএমসি বা আইসিটি কনসেপ্ট জানে, তারা বলবে হ্যাঁ এখানে তো একটা অর্ডার ব্লক তৈরি হবে। সে কি করবে, তারা কি করবে, এই অর্ডার ব্লকে লাস্ট সেলিং ক্যান্ডেল, লাস্ট বাইং ক্যান্ডেল, এখানে এখন অর্ডার ব্লক হয়েছে, আমরা এখন ট্রেড নিল তারা ট্রেড।
তারা কিন্তু নিল, একটুখানি মুভও দিল, তাদের কিন্তু আবার স্টপ লস এই অর্ডার ব্লকের যে যারা এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে সেল করছে তাদের ফ্যাক্ট আলাদা, কিন্তু যারা অর্ডার ব্লক দেখে সেল করছে তাদের সকলের হচ্ছে স্টপ লস এখানে। তো এখানে কারা ট্র্যাপ হলো, এখন আবার এসএমসি ট্রেডার বা হচ্ছে এসএমসি ট্রেডারে হচ্ছে এখানে ট্র্যাপ হচ্ছে। ট্র্যাপ হওয়ার পর তারা যখন এখানে ট্র্যাপ হলো, মার্কেট কি করলো, মার্কেট ঠিক এখান থেকে বিশাল আপ মুভ দেখছেন। মার্কেট কি করলো, ওভারঅল কিন্তু মার্কেট আপে গেল, কিন্তু বিশাল একটা কি করলো, ট্র্যাপের মধ্যে ফেললো। এখানে ট্র্যাপ, এখানে যে এখানে ট্র্যাপ, এখানে ট্র্যাপ, এখানে ট্র্যাপ, এখানে ট্র্যাপ, ট্রেন গেল আপে, কিন্তু আমাদের কতগুলো ট্র্যাপে ফালিয়ে আমাদের রিটেলারদেরকে একদম শেষ করে দেয়। এখন যারা এখানে হচ্ছে বাই করছে, ঠিক আছে, এখানে যারা বাই করছে তাদের স্টপ লস তো খেয়ে দিচ্ছে। এখন তারা যখন এই লেভেলে যখন দেখতেছে ব্রেকআউট হয়েছে, এই রিটেলাররা কখনোই আর সাহস পাবে না এই বায়ের সাথে কন্টিনিউ করার, কারণ তারা অর্ধেক যা মরার এখানে মরে গেছে, তাদের আর কোনো সাহস আসবে না এখানে বায়ের সাথে ট্রেড নেওয়ার। আর সেলাররা তো এখানে গেছেই, আর এইখানে যারা হচ্ছে সেল করছে তারা এই মুভ দেখেও সাহস পাবে না এই বায়ের সাথে যাওয়ার, কারণ তারা ট্র্যাপে পড়ছে, তাদের ভিতরে ভয় ঢুকে গেছে, তারা আর এখানে কোনো মানি লাগাবেই না, আর এখান থেকে মার্কেট ধাম করে আপে চলে যাবে। ভাবে এখন আমরা হচ্ছে ট্রেন লাইনে যারা ট্রেড করে তাদেরটা দেখব। সো মার্কেট কি করলো, মার্কেট এখানে আসলো, আসার পর প্রথম রিজেকশন দিল ট্রেন লাইন থেকে, সো মার্কেট আপে গেল, দেন এগেন সেকেন্ড টাইম আসলো, দেন মার্কেট আপে গেল, দেন 3 নাম্বার টাচ কিন্তু চলে আসছে অলরেডি, এই যে 1 নাম্বার টাচ, এই যে 2 নাম্বার টাচ, এখন 3 নাম্বার টাচে আসলো। খুব সুন্দর মার্কেট এখন ট্রেন লাইন অনুযায়ী চলতেছে, এখন সবাই বলতেছে হ্যাঁ এখন ট্রেন লাইনটা আপে যাবে, খুব সুন্দর ট্রেড তারা নিল। তো মার্কেট কি করলো, মার্কেট কিছুটা আপে নিল, এখানে কি হলো, এখানে কিন্তু রিটেলাররা ভাবতেছে হ্যাঁ কি যে রিয়েকশন দিয়ে দিছে, এখন মার্কেট অনেক উপরে যাবে, এখন সবাইকে দরকার ধার দেয়া না করে সবাইকে বলবো এখানে লাগাও, এখানে মানিয়ে লাগাও, দেখি কত যায়। তো মার্কেটের এইটাই হচ্ছে বিগ ট্র্যাপ, শেষ করে হচ্ছে আমাদের বিগ প্লেয়াররা এই গেমটাই খেলে, এই সাইকোলজিক্যাল গেমই খেলে, এই জায়গাতেই আপনার সামনে বিভিন্ন ধরনের প্যাটার্ন শুরু করবে। এইখানে হচ্ছে আপনার সামনে ফেক ব্রেকআউট বলবো আমরা, নর্মাল যখন এখানে ব্রেকআউট হয় আমাদের বিপরীতে চলে যায় তখন আমরা এটার নাম দিছি ফেক ব্রেকআউট। আসলে এটা ফেক ব্রেকআউট না, এটা মার্কেটের রুলস, মার্কেট চলেই এইভাবে, মার্কেট যাই এইভাবে। আমরা আপনি বুঝেন না যে আসলে আমরা এখানে কি করতেছি, কিভাবে বুঝবো, এটা তো সাইকোলজিক্যাল গেম, এটা এখানে বোঝা অনেক টাফ ব্যাপার, এখানে অনেক সময় দিতে হয় মার্কেটকে প্রচুর পরিমাণে সময় দিতে হয়, প্র্যাকটিসের অভাবে, নিয়ম জানার পর, নলেজ গেদার করার পর, সব থেকে বড় অস্ত্রই হচ্ছে প্র্যাকটিস। যার অস্ত্র প্র্যাকটিস এই মার্কেটে, সেই মার্কেট থেকে ভালো কিছু করে বের হবেই। কথা আছে না যে একজন মানুষ অনেক কিছু পারে কিন্তু সে একটা জিনিস বেশি পারে, কারণ সে ওই একটা জিনিস এত পরিমাণে প্র্যাকটিস করছে যে ওই একটা জিনিস থেকেই আপনার সতর্ক হওয়া উচিত, কারণ সে ওই একটা জিনিসের উপর মাস্টার। প্র্যাকটিস মেক্স ম্যানস পারফেক্ট, এটা একদম সত্য কথা। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি ভালো কিছু করতে পারবেন। এই মার্কেটটা পুরোটাই একটা সাইকোলজিক্যাল গেম। এখানের যে নলেজগুলো আছে রিয়েল নলেজ, এই রিয়েল নলেজকে আপনি যদি কাজে লেগে যদি প্রতিদিন প্র্যাকটিস করেন, প্রতিটা দিন, আগে রিয়েল মার্কেটে যে ট্রেড করা শুরু করবেন না, আপনারা যদি পড়ালেখার জন্য 12 বছর ইন্টার পাস করতে যায় 12 থেকে 13 বছর ওয়েট করতে পারেন, মার্কেটকে আপনি 2টা বছর দিতে পারবেন না? 2টা বছর মার্কেটকে আপনি একটু ব্যাক টেস্ট করতে পারবেন না? আপনি মার্কেটে দেখতে যাবেন না যে আসলে আদৌ কি আমি যে জিনিসটা শিখছি এটা কি পারফেক্টলি মার্কেটে ওয়ার্ক করে কিনা? এটা তো নর্মাল সেন্সে চলে আসে যে না আমি একটা জিনিস শিখলাম কষ্ট করে, আগে আমি দেখি, আগে অ্যাপ্লাই করে আমার কাজটা ঠিক মতো হয় কিনা, তারপর আমি না হয় প্রফিট তো পরের বিষয়, তারপর না হয় আমি মার্কেটে গেলাম। কি এখানে হচ্ছে আমাদের বায়ের জন্য একটা পুশ করলো মার্কেট, এখন সব রিটেলাররা এখানে হচ্ছে এন্ট্রি নেওয়া শুরু করলো, আপে যাবে, একটু আগে বললাম। সো এগেন যখন আপে যাবে তখন হচ্ছে বিগ প্লেয়াররা কি করলো, মার্কেটকে সেলে নিয়ে আসলো, আর কি হলো এইখানকার সবার হচ্ছে স্টপ লস খেয়ে দিল। একজন বায়ারের স্টপ লস কিন্তু এখানে বাকি নেই, সব রিটেলারদের স্টপ লস কিন্তু খেয়ে দিছে মার্কেট। আর ঠিক এই স্টপ লসকে কালেক্ট করা বা হান্ট করার জন্য কিন্তু মার্কেট এই প্ল্যানটা করে। এখন এই স্টপ লসকে খাওয়ার পর বা হান্ট করার পর মার্কেট ঠিক আপে চলে যায়, মানে কিন্তু কি হলো,
ট্রেন লাইন কিন্তু আঁকালাম, এখানেও কিন্তু সেম ভাবে স্টপ লস হ্যান্ড করে কিন্তু আপে চলে যান। মানে আপনি যাই করেন, সাপোর্টে নেন, রেজিস্ট্যান্সে নেন, ট্রেন লাইনে নেন, যেখানেই নেন, আপনার স্টপ লস মার্কেট হ্যান্ড করবে। এই যে একটা কথা আছে না, মানুষ বলে যে আপনি যেখানে হচ্ছে সেল করেন, মার্কেট সেখানে বাই করে। তখন অনেকে বলে না, বিভিন্ন টক শোতে তো দেখি যে বলে, তাহলে আপনি যেখানে হচ্ছে সেল করছেন সেখান থেকে আপনি এখন থেকে বাই করা শুরু করেন, তাহলে আপনি প্রফিট থাকবেন। আসলে কিন্তু কথাটা সত্য, কারণ আপনি যেখানে সেল করেন আর বাই করেন সেটা হচ্ছে ট্র্যাপ, আর সেখান থেকে মার্কেট আপে বা ডাউনে চলে যায়। আই হোপ আমি এতক্ষণ যত কথা বললাম অর্ডার ব্লক বোঝাতে, যে কেউ আপনাদেরকে এত ডিটেলসে কিছু বলবে কিনা আমি জানি না। যখন আপনারা হচ্ছে এরপরে যখন অর্ডার ব্লকটা বুঝবেন, তখন আপনাদের কিন্তু এই কনসেপ্টগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। আর এত ডিপলি এই কনসেপ্টগুলো কেউ বোঝায়ও না, ভেঙে ভেঙে আপনাদেরকে আমি জাস্ট A to Z সবই বলে দিচ্ছি, মার্কেট রান করে কিভাবে, আর কিভাবে এখন আমরা আস্তে আস্তে সামনে যত ভিডিও আসবে আমরা কিভাবে হচ্ছে বিগ প্লেয়ারদের ফুটপ্রিন্ট ফলো করব, কিভাবে ওদের সাথে এন্ট্রি নেব, এই জিনিসটা আমরা আস্তে আস্তে শিখবো। অ্যান্ড অনেক কিছুই মার্কেটে জানার আছে, বোঝার আছে। মানে এত বড় বড় সিলেবাস আপনারা হচ্ছে স্কুল কলেজ ভার্সিটি লাইফ শেষ করে আসেন, মেডিকেলে যারা পড়ে তারাও দেখে অনেকে ট্রেডিং জগতে আসে, অদ্ভুত লাগে বিষয়টা, বাট আসে। সো এত এত মোটা বই পড়ে তারা সিলেবাস শেষ করার পরে প্লাস কয়জন পায়? তাহলে আপনারা কিভাবে অল্প কিছু নলেজ নিয়ে এই মার্কেট থেকে এত বেশি আশা করেন কেন? কেন অল্প করেও তো মানুষ ভালো কিছু করতে পারে, তাই না? তা অল্প করে নিতে হলেও তো নলেজ লাগবে, নলেজ ছাড়া তো কিছু হবে না, কোনো কিছুই হবে না, কোনো কিছুই পাবেন না। আই হোপ এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, ট্রেন্ড লাইন, সাপোর্ট লাইন, দেন রেজিস্ট্যান্স, সেলার, এটা তো আমরা বাইরের ক্ষেত্রে দেখলাম, ডাউন ট্রেন্ডেও কিন্তু সেম ভাবেই কাজ করবে। আমার মনে হয় আপনারা হচ্ছে সাইকোলজিক্যাল যে ব্যাপারটা সেটা বুঝতে পারছেন, আর আপনাদের এতটুকু পর্যন্ত অনেক কিছু জানতেও পারছেন। আচ্ছা, এই চিত্রের মধ্যে আমি কিন্তু সাপোর্টে কেন ট্রেড ব্রেক হলো, দেন সেলাররা কেন ট্র্যাপ হলো, বায়াররা কেন ট্র্যাপ হলো, এগেন বায়াররা কেন ট্র্যাপ হলো, আবার সেলারে কেন ট্র্যাপ হলো, আর মার্কেট কেন, এটা লজিক দিছি, এটা লজিক দিছি, এটারও লজিক দিছি, কিন্তু এইখানকার যে লজিক, মার্কেট এখান থেকে ট্যাপ করে কেন চলে গেল, এটা কিন্তু আমি এখন পর্যন্ত বলিনি। আপনারা কিন্তু এখন পর্যন্ত বলতে পারবেন না আমি এটা নিয়ে কোনো আলোচনা করছি। সো এটার রিজনটা কি, যদি এটা জানতে চাই এখন আমি এটা ব্যাখ্যা দিব। তো এখানে লজিকটা হচ্ছে, এখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট হবে, আর এখানে কিন্তু বায়ারদের পেন্ডিং অর্ডার থাকবে, তাই এই অর্ডারকে ফিল করে মার্কেট আপে, ঠিক আছে, এখান থেকে মার্কেট এক্সাক্ট আপে চলে যাবে। কিন্তু আমরা যে বিগ প্লেয়াররা এত কিছু করছে এগুলো তো বুঝলাম, চিত্র দেখে বুঝতে পারলাম, কিন্তু আমরা এক্সাক্ট কিন্তু জানতে না পারলেও তাদের ফুটপ্রিন্ট কিন্তু আমরা ফলো করতে পারলাম। এখন যে জিনিসটা আমরা বুঝছি যে আমরা কিন্তু ওদের ফুটপ্রিন্টটাকে এখন ফলো করতে পারবো। আর এই দুটো স্টপ লস, যেমন সাপোর্টের স্টপ লস নিল, রেজিস্ট্যান্স লেভেলে এখান থেকেও মার্কেট কিন্তু রিজেকশন নিয়ে আসতে পারতো। আমি এখানে এসএমসিটিদের যারা অর্ডার ব্লকের ট্রেডকে তাদেরকে বুঝাইছি, এখানে যারা রেজিস্ট্যান্সে নেবে তাদেরকেও কিন্তু মার্কেট ট্র্যাপ ফেলে এই বিধি থেকেও চলে যেতে পারে। রেঞ্জ তৈরি করে সাপোর্টেরটাও নেয়, রেজিস্ট্যান্সেরটাও মার্কেট স্টপ লস নেয়। আর এখানে যে নিচে আসে, হ্যাঁ নিচে আসে, যারা এই নিচে আসা দেখে, যারা আবার এখানে তো অর্ডার ব্লক দেখে যারা নিচে তার তো বিষয় আলাদা, আবার এখানে যারা নিচে আসা শুরু করে অনেকে আছে, অনেক রিটেলার আছে, বড় একটা মুভ দেখতেছে আপে যাইতেছে, মাঝখান দিয়ে এন্ট্রি নেয়। তো এইখানে যারা মাঝখান দিয়ে এন্ট্রি নিচ্ছে তারাদেরও কিন্তু স্টপ লস এখানে থাকে, তাদেরটাও হিট, ঠিক আছে। তো ওভারঅল যে রিটেলার ট্রেডার আছে আপনি ফেল হবেনই, আপনি যদি রিটেলার হন আপনি ফেল হবেন, আপনার স্টপ লস হবে। তাই এইখানে পুরোটা রেঞ্জ থিওরি কাজ করবে, আর এই রেঞ্জ থিওরি বোঝা যায় সেই এখান থেকে কিছু না কিছু করতে পারে। মানে এখান থেকে যে বুঝে যায় রেঞ্জ থিওরি কীভাবে কাজ করে, সেই কিন্তু এখান থেকে কিছু না কিছু করতে পারবে। এই পজিশন কোথায় শেষ হবে, যে মিটিগেশন ব্লকটা তারা মিট করতে চায়, মানে এখানে যে মিটিগেশন ব্লকটা তারা মিট করতে চায় সেখান থেকে কিন্তু মার্কেট হচ্ছে আপে চলে যায়। আমি কিন্তু শুরুতেই ভিডিওতে বললাম ইমব্যালেন্সের কথা, আর ইমব্যালেন্স কেটে নিয়ে যাবতীয় একটা ভিডিও আমি কিন্তু আপলোড করেছি, আপনারা কিন্তু সেটা দেখে ইমব্যালেন্স সম্পর্কে জানতে পারেন, এফবিজি সম্পর্কে জানতে পারেন।
সো এখানে হচ্ছে আমরা দেখতে পারবো ডিসপ্লেসমেন্টের সাথে আপে যাচ্ছে, এখানে এফবিজি তৈরি করছে, এখানে একটা অর্ডার ব্লক হবে, এই যে সেই অর্ডার ব্লক, সেখানে ডিসপ্লেসমেন্ট করার পর এই অর্ডার ব্লকে আসবে মার্কেট, আসার পর মার্কেট তার পেন্ডিং অর্ডার নিয়ে ডাইরেক্ট আপ। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এখন আমরা জানবো হচ্ছে অর্ডার ফ্লো সম্পর্কে। সো মার্কেট যখন কোনো ট্রেন্ডে চলে, লাইক ডাউন ট্রেন্ডে চলছে, সো এটা একটা ডাউন ট্রেন্ড, আমরা ডাউন ট্রেন্ড পর্যন্তই থাকি, এটা একটা ডাউন ট্রেন্ড। সো এই যে যে আমাদের ডাউন ট্রেন্ডটা মুভ দিচ্ছে এটাকে বলা হয় এক্সপেনশন। আর এই যে যে মুভটা, এই মুভটা কারেক্টিভ মুভ। এক্সপেনশন কারেক্টিভ, এক্সপেনশন কারেক্টিভ, এক্সপেনশন। সো মার্কেট এই যে যে কারেক্টিভ মুভ তৈরি করে এটাকেই বলে অর্ডার ফ্লো। অর্থাৎ ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যে লাস্ট বাইন ক্যান্ডেল, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এর আগেও বাইন ক্যান্ডেল ছিল, দেন হচ্ছে ডাউনে নামছে, দেন এই যে লাস্ট বাইন ক্যান্ডেল, দেন হচ্ছে ডাউনে নামছে, এই যে লাস্ট বাইন ক্যান্ডেল, দেন হচ্ছে ডাউনে নামছে। লাস্ট বাইন ক্যান্ডেলকে অর্ডার ফ্লো বলে হচ্ছে ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে লাস্ট বাইন ক্যান্ডেলকে বলা হয় অর্ডার ফ্লো। সিমিলার আপ ট্রেন্ডের ক্ষেত্রেও একই হবে। সো এটা হচ্ছে একটা আপ ট্রেন্ড, কি তৈরি করছে, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো। সো এটা হচ্ছে এটা আমার হায়ার হাই পয়েন্ট, এটা আমার হচ্ছে হায়ার লো পয়েন্ট, এটা হায়ার হাই হায়ার লো। রিটেলাররা এটাই বলে থাকি, কিন্তু মার্কেট স্ট্রাকচার এসএমসির হিসেবে ড্র করার সিস্টেম আলাদা আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। সো এখানে আমরা যেটা দেখতেছি যে এটা আমি অবশ্যই যে হায়ার লো কীভাবে মাপ করবেন আপনারা, আমি হচ্ছে এসএমসিতে কীভাবে মার্কেট স্ট্রাকচার ড্র করে বা আইসিটিতে আইটিএল আইটিএস কীভাবে ড্র করে এটা নিয়ে আমি সম্পূর্ণ আবার আলাদা ভিডিও আনবো। সো এখানে আমরা দেখতে পারতেছি এখানে একটা আপ ট্রেন্ড চলছে। সো এই যে এটাতে আমি যা বুঝিয়েছি এক্সপেনশন কারেক্টিভ, এক্সপেনশন কারেক্টিভ, এক্সপেনশন। সো এখানেও সেমভাবে এক্সপেনশন কারেক্টিভ, এক্সপেনশন কারেক্টিভ, এক্সপেনশন। সো আমি কি বলেছিলাম, লাস্ট ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে লাস্ট বাইন ক্যান্ডেল হচ্ছে অর্ডার ফ্লো। তাহলে সিমিলার আপ ট্রেন্ডের ক্ষেত্রে হবে লাস্ট সেলিং ক্যান্ডেল, এটা ছিল লাস্ট বাইন ক্যান্ডেল, আর এখানে হবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে লাস্ট সেলিং ক্যান্ডেল। লাস্ট সেলিং ক্যান্ডেলকে আমরা বলবো অর্ডার ফ্লো। এটা আমাদের কি মুভ, এটা আমাদের কারেক্টিভ মুভ। এই মুভে মার্কেট হচ্ছে এতক্ষণ যেগুলো বিষয় আমি আলোচনা করলাম এই সব কিছু আমি আই হোপ আপনারা বুঝতে পারছেন কেন এই মুভটা নেয়। এটা আমি বলেছি কেন এই মুভটা নেয়, কি কারণে এখানে মুভটা নেয়, এটা আমি শুরুতেই বলেছি। সো এই কারেক্টিভ মুভ এই হচ্ছে আপ ট্রেন্ডের লাস্ট সেলিং ক্যান্ডেলকে অর্ডার ফ্লো বলে। তো এইখানে আমরা দেখতেছি আপ ট্রেন্ডের একটা এক্সাম্পল আমরা দেখব। সেটা হচ্ছে একটা আপ ট্রেন্ড, এটা হচ্ছে তার কারেক্টিভ মুভ। সো মুভ দেওয়ার পরে সে এগেন আপে চলে গেল। এখন এই জায়গাতে অর্ডার ব্লক আর এফবিজি তৈরি হবে। এফবিজি কীভাবে তৈরি হয় প্রিভিয়াস ভিডিওতে বলে দিয়েছি। সো অর্ডার ব্লক নিয়ে আমি পরে আলোচনা করবো, আগে আমরা অর্ডার ফ্লোটা শিখে নিই। সো এটা এফবিজি, আর এফবিজি নিচের ক্যান্ডেলটাকে অর্ডার ব্লক বলে আগেই বলে দিলাম, আরও ব্যাখ্যায় যাব আমরা সামনে। সো এই যে লাস্ট সেলিং ক্যান্ডেল আপ ট্রেন্ডে এটাকেই বলা হয় আমাদের অর্ডার ফ্লো। সেমভাবে ডাউন ট্রেন্ডেও সো এটা হচ্ছে আমাদের সেই লাস্ট কারেক্টিভ মুভ, লাস্ট বাইন ক্যান্ডেল। সো এটা হচ্ছে লাস্ট বাইন ক্যান্ডেল। সো মার্কেট এখানে থেকে ডাউনে এগেন চলে গেল। সো এটা এফবিজি, এটা অর্ডার ব্লক। দেন এই যে যে লাস্ট বাইন ক্যান্ডেল এটাকেই বলা হয় হচ্ছে অর্ডার ফ্লো। এখন দুইটাকেই আমাকে অর্ডার ফ্লোর একদম দুইটাতেই আমি মার্ক করবো 50% লেভেল। সো এই দুইটাতেই আমার 50% লেভেল মার্ক করে ফেললাম। আর এখানেই হচ্ছে মার্কেট আসবে। মার্কেট কি করবে, মার্কেট আপে যাবে, দেন এই অর্ডার ফ্লোর 50% লেভেল থেকেই মার্কেট এগেন আপ মুভ দিবে। আবার ডাউন ট্রেনের ক্ষেত্রে এই যে 50% দেখতেছে অর্ডার ফ্লোর, এখান থেকেই রিজেকশন নিয়ে ডাউনে মুভ দিবে। এখন সব অর্ডার ফ্লোতেই কিন্তু অর্ডার ব্লক আর এফবিজি থাকবে না, যার জন্য আমরা এই 50% লেভেলকে হচ্ছে মার্ক করব। অর্ডার ব্লক তো আমি বলেছি পেন্ডিং অর্ডারগুলো ফিল করার জন্য মার্কেট এগেন আসে। সো এই অর্ডার ফ্লোতেও
মার্কেট এগেন আসবে 50% লেভেল থেকে হচ্ছে টাচ করে দেন আপে চলে যাবে, এগেন 50% লেভেল থেকে টাচ করে ডাউনে চলে যাবে। আই হোপ আপনারা অর্ডার ফ্লোর যে ব্যাপারটা, অর্ডার ফ্লো কিভাবে তৈরি হয় সেই জিনিসটা বুঝতে পারছেন। তো আমরা এখানে দেখতে পারবো যে একটা আপ ট্রেন্ড চলছে। সো এটা একটা আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে, এখন মার্কেট কারেক্টিভ নিতে আসলো। কারেক্টিভ কি আমি বলেছি। সো মার্কেট কারেক্টিভ নেওয়ার পরে আপে চলে গেল, আপে যাওয়ার পর এগেন মার্কেট কারেক্টিভ নিতে আসলো, নিল, দেন এগেন মার্কেট এখান থেকে আপও চলে গেল, দেন এগেন মার্কেট কারেক্টিভ নিতে আসলো, দেন এগেন এখান থেকে মার্কেট আপে চলে গেল। এখন আমি এখানে ফাইন্ড করব অর্ডার ফ্লো, দেন এফবিজি। সো এটা আমার হচ্ছে অর্ডার ব্লক, এটা এফবিজি। অর্ডার ব্লক নিয়ে আমি আলোচনায় যাচ্ছি, তার আগে আমি বেসিক ধারণাগুলো আপনাদের দিচ্ছি। সো এখানে আমার এফবিজির, এটা আমাদের অর্ডার ব্লক। সো এখন আমাদের অর্ডার ফ্লো কোনটা হবে, এইটা হবে আমাদের অর্ডার ফ্লো। আর উপরের ক্ষেত্রে অর্ডার ফ্লো কোনটা হবে, এইটা হবে আমাদের অর্ডার ফ্লো। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, আপু নিচেরটা তো 50% টাচ করলো না, আপের তো ঠিকই 50% টাচ করে চলে গেল। সেম কোশ্চেন আমারও, কেন এরকম হলো? কারণ মার্কেট মিটিগেট অর্ডার ফ্লোকে এগেন মিটিগেট করতে আসে। এইখানে আমরা যেটা দেখতে পারতেছি, এই অর্ডার ফ্লোটা মিটিগেট হয়েছে, মিটিগেট হওয়ার পর এগেন আপে চলে গিয়েছে। মিটিগেটটা কি, অনেকে মিটিগেটটা বোঝে না। মিটিগেট হচ্ছে যেখানে মিলিত হয়, মানে এই অর্ডার ফ্লোটা যখন এতটুকু ছিল না, এটা কল্পনা করেন এতটুকু ছিল না, আমি এতটুকু কেটে দিচ্ছি। হ্যাঁ, যে এতটুকু ছিল না, এটা আমার অর্ডার ফ্লো। আর এতটুকু কিন্তু কল্পনার বাইরে। আমি কি দেখলাম, মার্কেট যখন অর্ডার ফ্লো এফবিজি তৈরি করলো, মার্কেট কি করলো, এই অর্ডার ফ্লোতে আসলো, আসার পর 50% লেভেলকে ট্যাপ করে আপে চলে গেছে। কিন্তু এটা তো ট্যাপ করলো না। কেন করলো না? কারণ মার্কেট এটা থেকে ঠিকই আপও গিয়েছে, বাট এখানে যে পেন্ডিং অর্ডারগুলো আছে, মার্কেট এগেন আসবে মিটিগেট করতে। এই যে আসলো মার্কেট, দেন মার্কেট 50% লেভেল থেকে দেন এগেন আপে চলে যাবে। এটা হচ্ছে অর্ডার ফ্লো কাজ। তো চলুন আমরা এখন এক্সাম্পল দেখতে যাব। তো আমরা এখানে কি দেখতেছি, আপট্রেন্ড মার্কেট একটু। তো আপট্রেন্ডে একটা অর্ডার ফ্লো তৈরি করলো, এটা হচ্ছে অর্ডার ফ্লো। সো এই অর্ডারের এই লেভেলটাকে বলা হয় 50% লেভেল। মার্কেট এই অর্ডার ফ্লো ক্রিয়েট করার পর এগেন ব্রেক করে দেন এই অর্ডার ফ্লো 50% লেভেল আসলো, লেভেলে এসে দেন এগেন আপে চলে গিয়েছে। দেন এখানে মার্কেট এগেন এই অর্ডার ফ্লো ক্রিয়েট করলো, দেন এগেন আপে চলে গিয়েছে, অর্থাৎ এটা কারেক্টিভ মুভ। সেটাকে আমি এঁকে নিলাম 50% লেভেল, যে মুভটা আমার 50% লেভেল যতটুকু এঁকে নিচ্ছি, এটা হচ্ছে আমার কারেক্টিভ মুভ। এখন আমি এগেন দেখলাম আমার মার্কেটটা এখানে আসছে তার 50% লেভেলে। সো আমি এখন দেখবো মার্কেট এখান থেকে আপে যায় কি যায় না। সো রিয়াকশন দেখাইছে আপে দিক যাচ্ছে। সো দেখি এখন মার্কেট আপে যায় কিনা। মার্কেট কিন্তু খুব সুন্দর আপে চলে গেছে। সো এটা হচ্ছে অর্ডার ফ্লো। সো তো এই অর্ডার ফ্লো এর 50% লেভেল থেকে মার্কেট ট্যাপ করে আপে চলে গিয়েছে। এটা আমার অর্ডার ব্লক, এটা আমার এফবিজি। সো এখানে আমার এন্ট্রিটা হতো, এখান থেকে এন্ট্রি নিলে আমার এখানে আমার স্টপ লস থাকতো, এখানে আমি এন্ট্রি নিতাম, এখানে আমি এন্ট্রি নিতাম, আর আমার স্টপ লস থাকতো এই পর্যন্ত। আর এটা সুইনের লিকুইডিটি বা এসএমসির ভাষায় এটাকে কিন্তু বলা হয়, বস বলা হয়। সেই অর্ডারগুলোর 50% লেভেল থেকে মার্কেট কিন্তু খুব সুন্দর আপে চলে গিয়েছে। এখন চলুন আমরা ডাউন ট্রেন্ডের একটা এক্সাম্পল দেখি। তো এইটা হচ্ছে আমার ডাউন ট্রেন্ড একটা মার্কেট।
সো এটা আমার ডাউন ট্রেন্ড, এটা আমার অর্ডার ফ্লো। আমি অর্ডার ফ্লোকে মার্ক করে নিছি যে এটা আমার অর্ডার ফ্লো, এটা আমার 50% লেভেল। সো যখন এটাকে ব্রেক করলো, ব্রেক করার পর এখানে যখন এই 50% লেভেল, এখানে আমার এন্ট্রি থাকতো, দেন হচ্ছে আমার টার্গেট আমি এখানে রাখতাম, অর্ডার ফ্লোর উপর আমি মার্ক করতাম, আর এই যে এই পর্যন্ত আমি টার্গেট রাখতাম। আমি যদি 1:3 রাখি তাহলে এখানে থাকবে। যাই হোক, আমার 1:4 আসে। সো মার্কেট এটাকে ব্রেক করলো, এই সুইন লোকে ব্রেক করলো। সুইন লোয়ের নিচে প্রচুর পরিমাণে লিকুইডিটি থাকে, আর স্ট্রাকচার অনুযায়ী এটাকে বস বলে, এসএমসি স্ট্রাকচার অনুযায়ী। সো এটা ব্রেক করার পরে মার্কেট এগেন হচ্ছে অর্ডার ফ্লো তৈরি করলো। এটা আমার অর্ডার ফ্লো, অর্ডার ফ্লো এটা হচ্ছে আমার 50% লেভেল। মার্কেট এটা ব্রেক করলো, দেন এগেন আস্তে আস্তে এখানে যাচ্ছে। এখন আমরা দেখি মার্কেট কি করে। যদি এখান থেকে 50% লেভেল থেকে রিয়াকশন নেই, আমরা ট্রেড প্ল্যান করব। সো আমার অলরেডি রিয়াকশন নিয়ে ফেলছে। এখন যদি আমি এখানে এন্ট্রিটা নিতাম, এটার উপর আমরা রাখতাম, 1:2 আমাদের আসে। সো এখন এন্ট্রি নিলে দেখি আমাদের ডাউন ট্রেন্ড ফলো করে কি না। এটা কিন্তু আমাদের ডাউন ট্রেন্ড ফলো করেছে। সো এটা হচ্ছে অর্ডার ব্লকের অ্যান্ড অর্ডার ফ্লো। অর্ডার ব্লক না, এটা আমি অর্ডার ব্লক আপনাদের বোঝাইনি, এখানে অর্ডার ব্লকও আছে। সো এটা হচ্ছে অর্ডার ফ্লোর একটা এক্সাম্পল। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, আপ ট্রেন্ডের ক্ষেত্রেটাও দেখাই দিলাম। আই হোপ আপনারা অর্ডার ফ্লোটাকে প্র্যাকটিস করবেন। আর একটা কথা, মার্কেটে এগুলো জাস্ট ভিডিও দেখলেন আর বললেন পারি পারি পারি, এটা কখনোই সম্ভব না। মার্কেটে প্রচুর পরিমাণকে টাইম দিতে হবে, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া মার্কেট আসলে মনেই হবে যে আমি পারি পারি, কিন্তু আদৌ এন্ট্রি নিতে যে জাস্ট লস আর লস, এটা ছাড়া আর কিছুই বলবো না। আর আপনারা যদি আপনাদের প্র্যাকটিসগুলো শেয়ার করতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবেন, সেখানে আপনাদের প্র্যাকটিসগুলো শেয়ার করবেন, আমি চেক করবো ইনশাল্লাহ। সো আমি হচ্ছে মোটামুটি অনেক ধারণা দিয়ে দিয়েছি অর্ডার ব্লকে যাওয়ার আগে, মার্কেট কিভাবে মুভ করে, মার্কেটে আমরা কি কি বিষয় দেখব, অর্ডার ব্লক শেখার আগে কি কি বিষয় জানা দরকার, মোটামুটি আমি সব কিছু এখানে কমপ্লিটলি ডান করেছি। আপনারা, আমি বিশ্বাস করি আপনাদের সাইকোলজি এখন সেভাবে তৈরি হয়েছে আমি বিগ প্লেয়ারদের সম্পর্কে। সো এখন আমরা শুরু করব অর্ডার ব্লকটা কি, আমরা অর্ডার ব্লক কিভাবে চিনব। তো এতক্ষণ আমরা যে যে টপিকগুলো দেখলাম, সেই সকল টপিককে সামারি করলে এই এপিসোডে আমরা এই নিম্নলিখিত বিষয়ে আলোচনা করব। সেটা কি কি, চলুন দেখি। আমরা তো অর্ডার ব্লক কি তা তো জানবই। দ্বিতীয়ত, মার্কেটে ভ্যালিড অর্ডার কিভাবে, অর্ডার ব্লক কিভাবে চিহ্নিত করব আর শিখব সেটা দেখব। অ্যাডভান্স ক্যান্ডেলস্টিক অর্ডার ব্লক কিভাবে চিহ্নিত করতে হয় সেটা দেখব। ভ্যালিড অর্ডার ব্লক চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় রুলস আমাদের জানতে হবে, সো সেটাও শিখবো। তারপর আমরা শিখবো মোস্ট অ্যাডভান্স অর্ডার ব্লক, দেন বিভিন্ন ধরনের এন্ট্রি টেকনিক্স অর্ডার ব্লকে কিভাবে নিতে হয় সেটা আমি অবশ্যই আলোচনা করবো। সো এটা হচ্ছে ওভারঅল সামারি। সো আমরা এখন অর্ডার ব্লক কি, এর সংজ্ঞা এটা জানি। বুলিশ অর্ডার ব্লক হলো এক ধরনের প্রাইস লেভেল যেখানে বড় বড় ইনস্টিটিউশন বা স্মার্ট মানি লাইক ব্যাংক বা হচ্ছে হেজ ফান্ড তাদের বাই অর্ডারগুলো এই ক্যান্ডেলে ফিল করে, যার কারণে প্রাইস সাধারণত উপরের দিকে বাউন্স করে মার্কেটকে উপরে চলে যায়। পরে সেই জায়গায় প্রাইস ফিরে এলে আবার বাই প্রেশার তৈরি করে। আমি হোপ আপনারা বুঝতে পেরেছেন। বিষয়টা হচ্ছে আমরা একটু অ্যানিমেশন আকারে দেখি। সেটা হচ্ছে একটা রেড কালার ক্যান্ডেল, এখন একটা বড় সিলিং ক্যান্ডেল, সরি বাইন ক্যান্ডেল চলে আসলো, দেন এগেন একটা বাইন ক্যান্ডেল আসলো। এখন আমরা কি জানি, এখানে আমরা জানি এখানে একটা এফবিজি তৈরি হয়েছে। ঠিক এফবিজি তৈরি হওয়ার লাস্ট ক্যান্ডেল, ঠিক আছে, এই ক্যান্ডেলটাকে আমরা বলবো বুলিশ অর্ডার ব্লক। এটার কালার কোনো ম্যাটার না, বুলিশ হলে যে গ্রিন হতে হবে এমন কোনো কথা নেই, এটা হচ্ছে লাস্ট ক্যান্ডেল। সো এটা হচ্ছে আমাদের বুলিশ অর্ডার ব্লক। সো মার্কেট যখন এখানে আসবে, আসার পরে মার্কেটকে একটা বাইং প্রেশার দিবে। বাইং প্রেশার দেওয়ার সাথে সাথে মার্কেট এই ক্যান্ডেলকে ট্যাপ করে আপে চলে যাবে।
আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সো আমি অ্যানিমেশনের মাধ্যমে দেখাচ্ছি, এটা হচ্ছে বুলিশ অর্ডার ব্লক। দেন মার্কেট এখানে আসলো, ট্যাপ করলো, দেন এই অর্ডার ব্লক থেকে মার্কেট এগেন আপ। তো একইভাবে বেয়ারিশ অর্ডার ব্লক হলো এক ধরনের প্রাইস লেভেল, সেম বুলিশ অর্ডার ব্লকে যা পড়েছিলাম। তো এটা হলো এক ধরনের প্রাইস লেভেল যেখানে বড় বড় ইনস্টিটিউশন বা স্মার্ট মানি তাদের সেল অর্ডারগুলো ফিল করে। পরে যখন সেই জায়গায় মার্কেট ফিরে আসে তখন ওই ক্যান্ডেলকেই ট্যাপ করে বা প্রেশারাইজ করে মার্কেটকে সেলে নিয়ে যায়। এটাই হচ্ছে আমাদের বেয়ারিশ অর্ডার ব্লক। সো আমরা একটু এখন অ্যানিমেশন আকারে দেখি। সেখানে আমরা দেখতে পাচ্ছি দুটি গ্রিন ক্যান্ডেল, দেন হচ্ছে আমার এই গ্রিন ক্যান্ডেল আর এই রেড ক্যান্ডেলের মাঝে একটা গ্যাপ তৈরি হয়েছে, এটাকে এফবিজি বলে। আর তার লাস্ট ক্যান্ডেল ডাউন ট্রেন্ডে তার লাস্ট ক্যান্ডেলকে আমরা বেয়ারিশ অর্ডার ব্লক বলবো। সো এই ক্যান্ডেলটা আমাদের বেয়ারিশ অর্ডার ব্লক। তো এখন মার্কেট যখন এই বেয়ারিশ অর্ডার ব্লকে আসবে তখন এই ক্যান্ডেলকে ট্যাপ করে নিচে নেমে চলে যাবে। সো এটা ট্যাপ করলো, সো মার্কেট কি করলো, নিচে চলে গেল। আই হোপ বুলিশ অর্ডার ব্লক কাকে বলে বা কেমন দেখতে, বা বেয়ারিশ অর্ডার ব্লক কাকে বলে বা কেমন দেখতে আপনারা বুঝতে পেরেছেন। সো এইটা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকের উপরে একটা ছোট্ট এফবিজি আছে, এটা কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেট, ঠিক আছে, এটা অনেক ডাউন ট্রেন্ড মার্কেট। সো এখানে স্মার্ট মানি অনুযায়ী এখানে একটা আইডিএম হয়েছে। সো এটা আমাদের এখনকার কনসেপ্ট, আমরা স্ট্রাকচার যখন শিখবো তখন এটা আমরা দেখাবো। সো এখানে আমরা দেখতে পারতেছি এটা আমাদের একটা অর্ডার ব্লক, এখানে আমাদের একটা এফবিজি। মার্কেট ঠিক এই অর্ডার ব্লকে আসলো, 50% লেভেলকে ট্যাপ করলো। আর যদি আপনারা ডেইলি রেঞ্জকে টেনে দেন, এভাবে যদি ডেইলি রেঞ্জকে টেনে দেন তাহলে দেখেন ডিসকাউন্ট লেভেল আসছে। এই 0.5 এর উপরে লেভেলকে প্রিমিয়াম আর নিচের লেভেলকে আপনারা ডিসকাউন্ট লেভেল আসছে। সো আমরা এখান থেকে এখন বায়ের জন্য এন্ট্রি নিব। সো এখানে আমরা হচ্ছে এই পর্যন্ত, এই সুইং পর্যন্ত আমরা আমাদের টার্গেট রাখতে পারি। প্রায় 7:8 আসে, প্রায় 8 এর মতোই। সো এই পর্যন্ত আমাদের টার্গেট। দেখি এখন মার্কেট কি করে। মার্কেট কিন্তু তার টার্গেট হিট করছে, খুব সুন্দর স্মুথলি মার্কেট কিন্তু আপে চলে গিয়েছে। আর এখানে কিন্তু আমাদের কি দেখা যেতেছে, এখানে কিন্তু আমাদের অর্ডার ব্লক থেকে ট্যাপ করলো, দেন মার্কেট আপ। এখন আপনাদের যে কিছুক্ষণ আগে আমি আরেকটা জিনিস শিখেছিলাম অর্ডার ব্লকের আগে, অর্ডার ফ্লো। এটা কিন্তু অর্ডার ফ্লো, দেখছেন, এটা কিন্তু অর্ডার ফ্লো। মার্কেট অর্ডার ফ্লোকে ব্রেক করে যখন ঠিক অর্ডার ফ্লোতে আসলো, এই অর্ডার ফ্লোকে ভিতরে যখন অর্ডার ব্লক হলো তখন এটা আরো শক্তিশালী হয়ে গেল। মার্কেট এখানে আসলো, আসার পর দিন আপ, ঠিক আছে। এখানে একটা জিনিস, এখানে যে 50% লেভেল অর্ডার ফ্লোর, এটা নিচেই কিন্তু আসছে। আর একটা কথা, সেটা হচ্ছে একটা কথা আছে যে অর্ডার ফ্লোর ভিতরে অর্ডার ব্লক বা এফবিজি থাকতে পারে, কিন্তু সকল অর্ডার ব্লক বা এফবিজির ভিতরে অর্ডার ফ্লো থাকবে, অর্ডার ফ্লোর ভিতরে এফবিজি বা অর্ডার ব্লক থাকবে, এটার কোনো কথা নেই। মানে হচ্ছে অর্ডার ফ্লোর ভিতর যে সবসময় আপনি অর্ডার ব্লক এফবিজি পাবেন এটার কোনো ওয়ারেন্টি নেই। কারণ যখন হচ্ছে পাবে না তখন কি করবেন, তখন কি আপনি এত বড় একটা মুভ ছেড়ে দিবেন? তখন তো অবশ্যই এত বড় মুভ ছাড়বেন না। তখন কি করতে হবে, তখন এই 50% লেভেলকে টার্গেট করতে হবে, রিয়াকশন দেখলে দেন আপ। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সো এখন আমরা দেখতে পারতেছি একটা ডাউন ট্রেন্ড, এটা আমাদের অর্ডার ব্লক। অর্ডার ব্লকে এখানে একটা রেড ক্যান্ডেল হয়েছে, এটার ভিতরে কিন্তু আরেকটা হচ্ছে আমাদের রেড ক্যান্ডেল হয়েছে, এটাকে বলে ইনসাইড বার। এই ধরনের ক্যান্ডেলের ক্ষেত্রে অবশ্যই যে ক্যান্ডেলটা দ্বারা হচ্ছে ইনসাইড হয়েছে সব এক ক্যান্ডেলে চলে আসার, ওই ক্যান্ডেল ধরে দেন 3 নাম্বার ক্যান্ডেল ধরতে হবে, তাহলে এর মাঝে যে গ্যাপ থাকবে এটাকে এফবিজি বলবে, আর উপরটাকে অর্ডার ব্লক বলবে। এটা তো আমি এতক্ষণ বললাম। সো এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক, আর নিচেরটা আমাদের এফবিজি। সো এফবিজিতে আসলো, সরি এফবিজিতে না, অর্ডার ব্লকে ট্যাপ করলো, এফবিজিতে ফুলফিল ট্যাপ করেছে। এখন যদি আমি এন্ট্রিটা নেই, এখানে যদি আমি রিয়াকশন দেখি আর কি টেকটা নিব। সো এন্ট্রিটা আমার এখানে থাকবে, আর এই সুইং পর্যন্ত টার্গেট।
এখানে আমরা রাখবো আমাদের স্টপ লস 1:3 আসছে। এখন আমরা দেখি মার্কেট কি করে। মার্কেট কিন্তু এক্সাক্ট তার হচ্ছে টার্গেট ডান করে দিয়েছে। আর এটা কিন্তু আমাদের কি অর্ডার ফ্লোর ভিতরে কি আসছে আমাদের অর্ডার ব্লক এফবিজি। আই হোপ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এখানে যত সুন্দর করে আমি ব্যাখ্যা দিয়েছি কিভাবে হচ্ছে অর্ডার ব্লকগুলো কাজ করে, এটা যখন সামনে আরো জানবো আপনারা আরো ক্লিয়ার হবেন এই বিষয়গুলো। তো এখন আমরা জানবো বুলিশ ভ্যালিড অ্যান্ড ইনভ্যালিড অর্ডার ব্লক। কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ এন্ট্রির জন্য। যদি আমরা ভ্যালিড আর ইনভ্যালিড অর্ডার ব্লক মার্ক করতে না পারি তাহলে কিন্তু মার্কেট আমাদেরকে হিউজ পরিমাণে লস করে দিবে। সো আমরা চলুন আমাদের এক্সাম্পলগুলো দেখতে শুরু করি। সো এখানে একটা বুলিশ মার্কেট বা আপট্রেন্ড মার্কেট চলছে। সো এটা আমাদের লাস্ট পুল ব্যাক দিতেছে। পুল ব্যাক দেওয়ার পরে একটা বড় গ্রিন ক্যান্ডেল তৈরি করে ফেলেছে। সো এখন আমরা কিন্তু একটা এফবিজি দেখেছি, আর তার আগের ক্যান্ডেলটাকে আমরা অর্ডার ব্লক বলে, এটা আমরা নর্মালি জানি। সো এটা আমাদের হচ্ছে আপট্রেন্ড মার্কেট। অর্ডার ব্লক কোথায় হয়েছে, এফবিজি কোথায় হয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। সো এটা হচ্ছে আমাদের লাস্ট সেলিং ক্যান্ডেল, যেটাকে অর্ডার ব্লক বলা হয়। দেন এটা হচ্ছে আমার তার আগের ক্যান্ডেলের লো, যার লিকুইডিটি এই রেড ক্যান্ডেলটা নিয়ে নিয়েছে। এই ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেলটা তার আগের ক্যান্ডেলের লিকুইডিটি নিয়ে নিয়েছে। দেন এটাকে আমরা লিকুইডিটি সুইপ বলতে পারবো। দেন এখানে আমাদের ভ্যালিড অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে, আর এই গ্রিন ক্যান্ডেলটা তার আগের লিকুইডিটিকে নিয়ে নিয়েছে। এটা মাস্ট বি লাগবে, ঠিক আছে। আর এই লোয়ের লিকুইডিটিকে নিতে হবে, এটাও মাস্ট বি লাগবে। সো মার্কেট যখন এই ভ্যালিড অর্ডার ব্লকে আসবে দেন মার্কেট এগেন আপ। সো ইনভ্যালিডটাও আমরা দেখি, ইনভ্যালিডটাও খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইনভ্যালিড না জানলে আমরা বুঝবো কিভাবে কোনটা রং কোনটা রাইট। সো আমরা দেখতে পারতেছি এই ক্যান্ডেলটা বিশাল একটা লং উইকের একটা ক্যান্ডেল, তার ভিতরে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। দেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল এসে একটা এফবিজি তৈরি করেছে। সো এখানে আমাদের এফবিজি আমাদের হিসেবে এটা হচ্ছে অর্ডার ব্লক, বাট এইটা অর্ডার ব্লক না, বিকজ ও আগের ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ করতে পারে না। আর এই যে বিগ ক্যান্ডেল, ও কিন্তু তার আগের ক্যান্ডেলে লিকুইডিটি সুইপ করতে পারে না, ওর ভিতরে ও ক্লোজ দিয়েছে। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ইনসাইড বার ক্যান্ডেল। সো এই অর্ডার ব্লকটা হচ্ছে আমাদের জন্য ইনভ্যালিড। সো মার্কেট যখন এই অর্ডার ব্লকে আসবে তখন কি মার্কেট রিঅ্যাকশন দিয়ে একটা ক্যান্ডেল দিল, সেটা হবে আমাদের জন্য একটা বিগ অ্যামাউন্টের ট্র্যাপ। সো এখানে যখন আমরা এন্ট্রি নিব আমাদেরকে মাস্ট বি লস করাবে। সো মার্কেট এই ধরনের ইনভ্যালিড অর্ডার ব্লকে আসলে আমরা কখনোই ট্রেড নিব না। তো এখন আমরা দেখি বেয়ারিশ অর্ডার ব্লক। তো একইভাবে আমাদের বেয়ারিশ অর্ডার ব্লকও তৈরি হবে ডাউন ট্রেন্ডে। সো এটা হচ্ছে আমাদের পুল ব্যাক, দেন হচ্ছে আমাদের ডাউন ট্রেন্ড চলে আসলো। আর এটা কি, এটা হচ্ছে আমাদের পুল ব্যাক। সো এটা হচ্ছে লাস্ট বাইন ক্যান্ডেল, যেটাকে আমরা অর্ডার ব্লক বলবো। এটার মাঝে একটা এফবিজি তৈরি হয়েছে। তো এই ক্যান্ডেলটা তার আগের ক্যান্ডেলের হাইকে নিয়ে নিয়েছে। সো এটা হয়ে যাবে আমাদের লিকুইডিটি সুইপ। আর এটা হচ্ছে লাস্ট বিয়ারিশ ক্যান্ডেল। ইভেন এটা আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেলের লিকুইডিটি নিতে পারে নাই। সো এখানে ক্লোজ করে দিয়েছে। সো এটা হয়ে যাবে আমাদের ভ্যালিড ওবি, সরি পেরেছে, ও ওর লিকুইডিটি নিয়েছে আর ও ওর লিকুইডিটি নিয়েছে, ঠিক আছে। সো ও যখন এখানে মার্কেট যখন এখানে আসবে দেন এই প্রাইসটা এখান থেকে রিঅ্যাকশন নিয়ে ডিরেক্ট ডাউনে চলে আসবে। দেন আমরা ইনভ্যালিডটাও দেখি, ইনভ্যালিডের এখানেও ডাউন ট্রেন্ড চলবে, এটা পুল ব্যাক। আর সেম আগে যেমন দেখেছিলাম যে ইনসাইড ভিতরে আছে, ও ওর লিকুইডিটি ও নিতে পারে না, ও আবার ওর দুই ক্যান্ডেলের লিকুইডিটি নিতে পারেনি। সো এখানে দেখেন হিসেবে ইনসাইড বার, হ্যাঁ এখানে কোনো এফবিজি তৈরি হয়নি, এখানে মনে হচ্ছে এফবিজি, বাট এটা ইনভ্যালিড, ঠিক আছে। সো মার্কেট এই হাইকে নিতে পারে না, যার কারণে এটা হচ্ছে ইনভ্যালিড হয়ে গিয়েছে। এই মার্কেট এই হাইকে নিতে পারে না, যার কারণে এটা ইনভ্যালিড হয়ে গিয়েছে। মার্কেট যখন এখানে আসবে দেন রিঅ্যাকশন দিয়ে মার্কেট এগেন ডাউনে চলে যাবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আর ঠিক সেম ভাবে আপনারা হচ্ছে বাইনারিতে এখন খুব সহজ উপায়ে আপনারা ট্রেড নিতে পারবেন। আপনারা এই ধরনের ভ্যালিড অর্ডার ব্লকগুলো মার্ক করবেন। আপ ট্রেন্ডে অবশ্যই লিকুইডিটি সুইপ থাকতে হবে, ভ্যালিড অর্ডার ব্লক না হলে কিন্তু ট্রেড নেবেন না। আর অবশ্যই 4 থেকে 5 মিনিটের এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন, 3 থেকে 5। সো 3 বা 5 মিনিটের এন্ট্রি কিন্তু অর্ডার ব্লককে অনেক উইন করে বাইনারিতে। আপনারা চেষ্টা করবেন যেন বাইনারিতে এই ধরনের ইনভ্যালিড না ভ্যালিড অর্ডার ব্লকে ট্রেড নিতে পারেন। আর বাইনারিতে অবশ্যই একটু বিগ টাইমের ট্রেডটা নিলে ভালো। আমি হচ্ছে টাইমটা বাড়াইনি, 3, 4, 5 মিনিটের নিচে আমি ট্রেডটা করি না। 1 মিনিটের ট্রেড খুবই কম করা হয় আমার। নর্মাল অর্ডার ব্লক বাদেও আমাদের ফার্স্ট যে অর্ডার ব্লক আসে সেটা হচ্ছে ক্লাসিক অর্ডার ব্লক। এটা কিন্তু নর্মাল অর্ডার ব্লকের মধ্যেই পড়ে, বাট কোনটা রাইট সেটা আমাদের বের করতে হবে। এরপর হবে সাইকোলজিক্যাল অর্ডার ব্লক। এরপর আমরা শিখব যে প্রতিটা
লাস্ট সেলিং আর বাইং ক্যান্ডেল কখনোই অর্ডার ব্লক হয় না। যেটা বলা হয়ে থাকে লাস্ট সেলিং বা বাইং ক্যান্ডেল হচ্ছে একটা অর্ডার ব্লক, সেটা কখনোই না। ঠিক আছে, এটা কখনোই না। এটা কীভাবে, এটার কারণ কি বা কোনটা ভ্যালিড হবে সেটাও আমি জানাবো। এরপর আমরা শিখবো হচ্ছে মিন থ্রেশহোল্ড। এরপর হচ্ছে আমরা জানবো কিভাবে হায়ার টাইম ফ্রেমের অর্ডার ব্লকের উপরে ট্রেড করতে হয়। এটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ সব কিছু শেখার পর এন্ট্রি না নিতে পারলে তার কিছু শেখার লাভ হলো না। এরপর হচ্ছে আমাদের স্টপ লসটা কোথায় লাগাবো অর্ডার ব্লকের ট্রেড নিলে। এরপর হচ্ছে অর্ডার ফ্লোর ভিতরে অর্ডার ব্লককে আমরা কিভাবে ট্রেড করব। এরপরে হচ্ছে একটা লেগের ভিতরে যখন অনেকগুলো অর্ডার ব্লক থাকে, আমরা কিভাবে বুঝবো কোন অর্ডার ব্লকটা কাজ করবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমি এফবিজি ট্রেডের ক্ষেত্রেও বলেছিলাম। এখন অর্ডার ব্লক কীভাবে নিতে হয় আমি এখানে সেটাও বলে দিব। তো আপনারা হয়তো ওই ভিডিও দেখলে বুঝতে পারবেন আমার প্যাটার্নটা কীরকম, আমি কীভাবে বোঝাতে চাচ্ছি। আর একটা জিনিস হচ্ছে আমাদের লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে অর্ডার ব্লক আর এফবিজি যেখানে আমরা পাবো ওখানে কীভাবে এন্ট্রিটা করব। সো সব বিস্তারিত আলোচনা করবো এখানে। তো এখন আমরা জানবো সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক হচ্ছে যদি একটা আপট্রেন্ড মার্কেটে একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে ওই একটা সিঙ্গেল ক্যান্ডেলকে আমরা বলবো অর্ডার ব্লক, সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক অথবা অ্যালগরিথম অর্ডার ব্লক বলবো, অ্যালগরিথমিক অর্ডার ব্লক বলবো অথবা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক বলবো। সো এখানে আমাদের কি একটা সিঙ্গেল রেড ক্যান্ডেল তৈরি করেছে। সো এটা হচ্ছে আমার সেই সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। সো এখান থেকে মার্কেট আপে গিয়েছে, দেন যখন এই অর্ডার ব্লকে আসবে মার্কেটে আসলো, দেন এখান থেকে রিঅ্যাকশন নিয়ে মার্কেট এগেন আপে চলে যাবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন যে একটা আপট্রেন্ড মার্কেটে সিঙ্গেল বিয়ারিশ ক্যান্ডেলকে আমরা অ্যালগরিথম অর্ডার ব্লক বলবো অথবা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক বলবো, যেখানে মার্কেট আবার আসলে এখান থেকে রিঅ্যাকশন নিয়ে আপে চলে যাবে। ঠিক একইভাবে আমরা যদি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখি, তাহলে অবশ্যই সিঙ্গেল বুলিশ ক্যান্ডেল হতে হবে। দেন এখানে এই বুলিশ ক্যান্ডেল অর্ডার ব্লকে যখন এগেন আসবে তখন মার্কেট কিন্তু রিঅ্যাকশন নিয়ে আপে চলে যাবে। তো চলুন আমরা একটু এক্সাম্পল দেখি। তো এইখানে দেখেন, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। এই যে এটা, ওকে, ওটা আমাদের দোজি, সো এটা আমাদের কিছু না। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। মার্কেট এখান থেকে আবার ডাউনে চলে গেল, দেন এখানে এই অর্ডার ব্লকে যখন আসলো, এখান থেকে রিঅ্যাকশন দিলে আপনার এন্ট্রি হতো এখানে, আর আপনার এটা হচ্ছে সুইং পয়েন্ট। আপনি কোনো ট্রেডটা নিতেন, তাহলে আপনার ট্রেডের হচ্ছে আমরা এইটা করে নিই, মার্ক করে নিই। এখান থেকে আপনারা শর্ট পজিশন নিতেন, এখানে থাকতো আপনাদের অর্ডার ব্লকের উপরে হচ্ছে আপনাদের স্টপ লস থাকতো, আপনারা নিতেন এখানে ট্রেড, আপনাদের প্রায় 1:2 আসতো রিস্ক রেশিও রিওয়ার্ড। সো এখানে কিন্তু আমাদের সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকের ট্রেডটা দিয়েছে। এখন আমরা একটু আপ ট্রেন্ডের ক্ষেত্রে দেখি, এই ইনসাইড বারকে কিন্তু নেওয়া যাবে না, ইনসাইড বারকে নেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক বা অ্যালগরিথম অর্ডার ব্লক। সো এটা হচ্ছে আমাদের লাস্ট সুইং পয়েন্ট, আপনারা এখানে টার্গেট রাখতে পারতেন। তো এটা আমাদের সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক। ওকে, তো মার্কেট যখন এখান থেকে রিঅ্যাকশন দিয়েছে, এখানে একবার রিঅ্যাকশন দিয়ে আপে চলে গিয়েছে। সো আমরা এগেন রিঅ্যাকশনের জন্য অপেক্ষা করলাম। তো এখানে যে রিঅ্যাকশন দিয়েছে, এখন যদি আমরা এখান থেকে আপের লং পজিশন নিতাম, তো এটা হয়তো আমাদের টার্গেট, আর এখানে হয়তো আমাদের স্টপ লস। ওকে, আমাদের কি 1:4 রিস্ক রিওয়ার্ড রেশিও আসতো। সো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লকে কিভাবে ট্রেড নিতে হয়। আপনাদের কাছে বিষয়টা অনেক ইজি হয়ে গিয়েছে। অর্ডার ব্লকের অনেকগুলো হচ্ছে টাইপস আছে, এগুলো আমি এই ভিডিওতে আলোচনা করবো না, ওগুলো নিয়ে আমি আবার আরেকটা ভিডিও নিয়ে আসবো, যেখানে অল ব্লক নিয়ে আমরা হচ্ছে হলো কি জানবো বা এক্সাম্পল দিব। লাইক মিটিগেশন ব্লক আছে, ব্রেকার ব্লক আছে, দেন হচ্ছে রিক্লেম ব্লক আছে, অনেক ব্লক আছে। সো ওটা নিয়ে আমরা আলাদা একটা ভিডিও আনবো। এই ভিডিওতে আমরা অর্ডার ব্লকের ভিতরে কি ধরনের রিঅ্যাকশন
পেলে আমরা ট্রেড নিব, কোনটা ভ্যালিড ওটা ইনভ্যালিড, কি রিজনে আমরা একটা ট্রেডকে প্লেস করব সেটা দেখব। এখন আমরা জানবো হচ্ছে ক্লাসিক অর্ডার ব্লক। ক্লাসিক অর্ডার ব্লকে আমরা কিভাবে হচ্ছে ট্রেড প্ল্যান করব আমরা এই সম্পর্কে এই ভিডিওতে জানবো। আর কি প্রয়োজন আমরা হচ্ছে একটা ক্লাসিক অর্ডার ব্লক ট্রেড করার জন্য, এটাও আমি এখন ব্যাখ্যা করব। সো চলুন শুরু করা যাক। তো এইখানে আমি দেখতে পারতেছি ক্লাসিক অর্ডার ব্লকের জন্য আমাদের 5টা পয়েন্ট লাগবে। অবশ্যই মার্কেটকে এমএসএস করতে হবে, লিকুইডিটি সুইপ করতে হবে, একটা এফবিডি তৈরি করতে হবে, মার্কেটকে প্রিমিয়াম যদি হয় ডাউন ট্রেন্ডে তাহলে প্রিমিয়াম জোনে আসতে হবে, আর যদি আপ ট্রেন্ডে হয় তাহলে ডিসকাউন্ট জোনটা আসবে। এরপর অবশ্যই ইনভেস্টমেন্ট লাগবে। ইনভেস্টমেন্ট সবথেকে গুরুত্বপূর্ণ, কজ ইনভেস্টমেন্ট ছাড়া মার্কেট হচ্ছে ট্র্যাপ ক্রিয়েট করতে পারে না। যে ইনভেস্টমেন্টকে ধরে ফেলো মার্কেটে সে হচ্ছে খুব ভালো কিছু একটা অর্জন করলো। আর ইনভেস্টমেন্ট নিয়ে ডিটেলস আমি ভিডিও আনবো সামনে, যেখানে ইনভেস্টমেন্ট নিয়ে অনেক অনেক জিনিস, অনেক নলেজ থাকবে। সো আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে একটা আপট্রেন্ড মার্কেট। তো মার্কেট এখানে যাচ্ছে। সো এই যে লেভেলটা, এই লেভেলটাকে এই মার্কেট এখানে লিকুইডিটি সুইপ করেছে। এই যে আমাদের এই পয়েন্টটা আমাদের এখানে কাজ করবে। সো এটা হচ্ছে লিকুইডিটি সুইপ। এরপর এখান থেকে মার্কেট যখন এই সুইংটাকে ব্রেক করলো, এটা হয়ে যাবে আমাদের এমএসএস। সো এমএসএস হওয়ার পর এখানে কিন্তু আমরা দেখতে পারতেছি এখানে আমাদের এফবিজি তৈরি করেছে। এটা আমাদের অর্ডার ব্লক, এটা আমাদের এফবিজি। সো এটা এফবিজি, এটা এমএসএস। সো এখন মার্কেট যখন এই এফবিজিতে আসবে, ক্লাসিক অর্ডার ব্লকের এই এফবিজিতে আসবে, দেন এখান থেকে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি। অথবা যদি এই ক্যান্ডেলটা আমার এখানে না রিয়াকশন দেয়, যদি এই অর্ডার ব্লকের রিয়াকশন দেয়, আমরা এখানেও ট্রেড প্ল্যান করতে পারি। আমরা এখান থেকে ডিরেক্ট আপের ট্রেড করতে পারি। সো এটা আমাদের ডিসকাউন্ট লেভেলে আছে, আমরা এখান থেকে ডিরেক্ট আপের প্ল্যান করলাম। এটাকেই বলে ক্লাসিক অর্ডার ব্লকের রুলস। অবশ্যই লিকুইডিটি সুইপ থাকতে হবে। এরপর মার্কেটকে লাস্ট সুইং ব্রেক করলে এমএসএস হবে, দেন এফবিজি ক্রিয়েট করবে, দেন হচ্ছে মার্কেট প্রিমিয়াম ডিসকাউন্ট আছে কিনা। আর এইখানে যখন আসবে এখানে আমাদের ইনভেস্টমেন্ট তৈরি করতে হবে। মার্কেট তো এরকম সরাসরি চলে আসবে না, মার্কেট এখানে অনেক ধরনের ইনভেস্টমেন্ট তৈরি করবে। ট্রেন্ড লাইন ইনভেস্টমেন্ট তৈরি করতে পারে, সাইকোলজিক্যাল ইনভেস্টমেন্ট তৈরি করতে পারে, সাপোর্ট রেজিস্ট্যান্স ইনভেস্টমেন্ট তৈরি করতে পারে। সো এখানে যখন তৈরি করবে সবাই ট্র্যাপ হবে, দেন মার্কেট এখানে ট্যাপ করে ডিরেক্ট আপ। আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন আমি কি বোঝাতে চেয়েছি। একটা লিকুইডিটি সুইপ হয়েছে, এটা আমাদের লিকুইডিটি সুইপ। আমরা এটাকে লিখি লিকুইডিটি সুইপ। এটা হচ্ছে আমাদের এমএসএস, এটা আমাদের এমএসএস। আমাদের শর্তে কি ছিল, ফার্স্টেই ছিল এমএসএস লিকুইডিটি সুইপ, দেন ডিসপ্লেসমেন্টের সাথে আমাদের ব্রেক করতে হবে। এটা কিন্তু ডিসপ্লেসমেন্টের সাথেই কিন্তু আমাদের ব্রেক করেছে। এখন এখানে আমরা কিন্তু একটা অর্ডার ব্লক পেয়েছি, এটা আমাদের সেই অর্ডার ব্লক, এই যে অর্ডার ব্লক। আর এটা আমাদের কি এফবিজি, এটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট। মার্কেট ইনভেস্টমেন্ট ক্রিয়েট করলো, মার্কেটকে একটা নকল মুভও দেখাইছে, দেন হচ্ছে মার্কেট এখানে এগেইন গেল ইনভেস্টমেন্টের পর, এগেইন গেল এই ব্রেকআউটে যারা ট্রেড নিয়েছে তারা ট্র্যাপ হলো। সো এখান থেকে এগেইন এখানে যারা হচ্ছে সেল করেছিল তাদের স্টপ লস ছিল। সো মার্কেট এখান থেকে এগেইন চলে আসলো, এখানে আপনাদের হচ্ছে রিয়াকশন দেখিয়েছে। শর্ট পজিশনের জন্য নিতেন এই সুইং পর্যন্ত, মার্কেটের এই অর্ডার ব্লকের উপর আমাদের এই থাকতো হচ্ছে আমাদের স্টপ লস, বা এটার উপরও রাখতে পারতেন। সো এত উপরে না, আমাদের যেহেতু অর্ডার ব্লক এটা এইখানে রাখলেই হতো। সো আমাদের এই পর্যন্ত টার্গেট থাকতো। ওকে, এখান থেকে এন্ট্রি নিলে আমাদের এই পর্যন্ত প্রেস থাকবে। তো ক্লাসিক অর্ডার ব্লকের মধ্যে আমাদের অবশ্যই লিকুইডিটি সুইপ থাকবে, এমএসএস থাকবে, আইডিএম থাকবে, এফবিজি থাকবে, দেন অর্ডার ব্লক থাকবে। এন্ট্রি হবে এখান থেকে, দেন না। ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন ক্লাসিক অর্ডার ব্লকের উপরে কিভাবে ট্রেড করতে হয়। তো এখন আমরা একটা বুলিশ এক্সাম্পল দেখবো। একটু আগে আমরা বেয়ারিশ এক্সাম্পল দেখেছি, এখন আমরা বুলিশ এক্সাম্পল দেখবো। সো এইটা হচ্ছে আমার লিকুইডিটি সুইপ। সো এটা আমার লিকুইডিটি সুইপ, এটা হচ্ছে আমার এমএসএস। এই এমএসএস কিভাবে হয় এটা আমি বিস্তারিত আলোচনা করব নেক্সট কোনো ভিডিওতে,
কারণ এমএসএস নিয়ে অনেক নলেজের ব্যাপার থাকে, অনেক কিছু জানার আছে এমএসএস নিয়ে। কারণ এমএসএস ছাড়া তো আপনি ট্রেন্ড পরিবর্তনই বুঝবেন না, যেটাকে লাইক চকও বলা হয় এসএমসি ভাষায়, ওরকম। তো মার্কেট খুব সুন্দর লিকুইড রিসিভ করেছে, এমএসএস করেছে। আমাদের কি দরকার, এখানে একটা ডিসপ্লেসমেন্ট দরকার। দেখেন মার্কেট ডিসপ্লেসমেন্টের সাথে কি করেছে, মানে এফবিজির সাথে মার্কেট ব্রেক করেছে। এগেন এই যে একটা এফবিজি আর তার লাস্ট ক্যান্ডেল আমাদের কি অর্ডার ব্লক। এইখানে আমাদের হচ্ছে আইডিএম পয়েন্ট। দেখেন এখানে কত সুন্দরভাবে মার্কেট মানুষকে বোকা বানিয়েছে। এটা ট্রেন্ড লাইন, হ্যাঁ ট্রেন্ড লাইন একটা রিয়াকশন কিন্তু দেখাচ্ছে, কিন্তু মার্কেট কি এটাকে রেসপেক্ট করেছে? করেনি, চলে গেছে আপে। পরে এইখানে যেখানে সবাই এখানে সাপোর্টে বাই করছে, যে একটা আছে, যে দুইটা আছে, তিনটা আছে, যে বাই করছে। দুটা ক্যান্ডেলও কিন্তু দেখাচ্ছে, এটা কিন্তু আমি ফার্স্টে যে কনসেপ্টগুলো বলছি সেই কনসেপ্টে। সো দুটা ক্যান্ডেলও দেখাচ্ছে, বাট কোনো কাজ করে নেই। মার্কেট কি করেছে, এখান থেকেই রিজেকশন নিয়ে আবার নিচে আসছে। নিচে এসে ঠিক এই এফবিজি বা এই যে নিচের অর্ডার ব্লক, ওকে, এই এফবিজি, হ্যাঁ এইখানে আসলো। দেন এগেন এই যে আরেকটা লিকুইডিটি তৈরি করেছে, এটাকে রিলেভেন্ট ইকুয়াল লো বলে। এই ইকুয়াল লোতেও এই লিকুইডিটি থাকে প্রচুর। আমরা লিকুইডিটি নিয়ে যদি কথা বলতে চাই, প্রচুর পরিমাণে লিকুইডিটি নিয়ে অনেক অনেক তথ্য আছে। সো নেক্সট কোনো ভিডিওতে আমি লিকুইডিটি নিয়েও নলেজ নিয়ে কথা বলবো, আপনারা আমাদের সাথে থাকবেন। আর এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি, অ্যানিমেশন করছে, কারণ একটা ভিডিও বানাতে অনেক সময়ের ব্যাপার লাগে। এত ব্যস্ততার মাঝে আপনাদের জন্য কিছুটা সময় বের করে কষ্ট করছে। তো আপনাদের আমি একটু হলেও সাপোর্ট চাই। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর আপনারা যদি আমার ভিডিও থেকে কিছু শিখতে পারেন কমেন্টে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো যাই হোক, এটা আমাদের রিলেভেন্ট ইকুয়াল লো। সো মার্কেট এগেন আপে গেল, এখানে কোনো একটা অর্ডার ব্লক থেকে রিয়াকশন পেয়ে এগেন ডাউন। এটা কিন্তু আবার কি হলো দেখেন তো, এটা আবারও হচ্ছে সাপোর্ট লেভেল আসলো একটা, দুইটা, তিনটা। মানুষ তো সবাই আপে যাইতেছে, যেটা কিন্তু আমি শুরুতে বুঝাইছি, এখানে কিন্তু তাই হচ্ছে। তো এখানে এগেন অর্ডার ব্লক থেকে ট্যাপ করে এগেন ডাউনে নামলো। ওই যে আমি বলেছিলাম না, এখানে কিছু আছে যারা সেলের জন্য বসে থাকবে, এই যে তারা, ঠিক আছে। দেন এখানে আমাদের এন্ট্রি হতো, আর এখানে যদি আমরা এন্ট্রি নিতাম, মার্কেট কত পিপস উপরে যায়, এটা আমাদের শর্ট পজিশন হতো এখানে। সরি শর্ট না, লং পজিশন, যেহেতু আমরা বাই করতেছি। এই অর্ডার ব্লকের নিচে আমাদের থাকতো, আর আমাদের এন্ট্রি পয়েন্ট থাকতো এখানে। এখন আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাবো। মার্কেট স্ট্রাকচার যখন ড্র করব সেটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এইটা পুরাটা একটা ট্যাপ ছিল, ঠিক আছে। আপনাদেরকে বলেছিলাম না বিভিন্ন প্যাটার্ন তৈরি করবে, এই যে এইখানেই সেই বিভিন্ন প্যাটার্ন তৈরি করবে। ট্রেন লাইনের ট্র্যাপ যারা ট্রেন লাইনে ট্রেড নিয়েছিল, তারা এখানে ট্রেন লাইনের জন্য ট্রেড করেছে, ভালোই নিচে নামছে। বাট কি হলো, মার্কেট এখান থেকে ডিরেক্ট আপ কোন পর্যন্ত, একদম আপনারা যে ট্রেন লাইনের লিকুইডিটি ধরতেন, একদম এই পর্যন্ত আপনারা কিন্তু টার্গেট রাখতে পারতেন। হিউজ, আমি আর কি বলবো, এখানে হিউজ একটা প্রফিট চলে আসতো। আর এইখানে ছোট টাইম ফ্রেমে গেলে বিভিন্ন ধরনের প্যাটার্ন আপনি এখানেই দেখতে পারবেন। যে এখানে আমি 15 মিনিট আছে, 5 মিনিটে, 3 মিনিটে, 1 মিনিটে দেখলে অনেক ধরনের প্যাটার্ন এখানে ক্রিয়েট করতে দেখবেন। তো এখানে রিটেলাররা ট্র্যাপে পড়বে, আর বিগ প্লেয়াররা এন্ট্রি নেওয়ার জন্য বসে থাকবে। সো এটা হচ্ছে ক্লাসিক্যাল অর্ডার ব্লক। আপনারা এটা এফবিজি, এটা অর্ডার ব্লক, ক্লাসিক্যাল অর্ডার ব্লক। কি শর্ত লাগে, লিকুইডিটি রিসিভ লাগে, এমএসএস লাগে, আইডিএম লাগে। দেন হচ্ছে একটা অর্ডার ব্লক ক্রিয়েট হবে, ডিসপ্লেসমেন্টের সাথে ব্রেক হবে, আর এমএসএস হবে। দেন এখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট হবে, মার্কেট এখানে আইডিএম ক্রিয়েট করার পর যখন এখান থেকে রিঅ্যাকশন দেবে, মার্কেট আপ। এখন আমরা জানবো মিন থ্রেশহোল্ড কাকে বলে। তো অর্ডার ব্লকের 50% লেভেলকে আমরা মিন থ্রেশহোল্ড বলবো। যেমন আমরা এফবিজির 50% লেভেলকে বলেছিলাম সিই দ্বারা প্রকাশ করেছিলাম কনসিকিউন্ট ইনক্রসমেন্ট, ঠিক সেমভাবে অর্ডার ব্লকের 50%কেও আমরা মিন থ্রেশহোল্ড হিসেবে মার্ক করব। এখন এটা কিভাবে মার্কেট কাজ করে চলুন আমরা দেখি। সো একটা আপ ট্রেন্ড চলছে,
দেন একটা রেড ক্যান্ডেল আসলো, এরপর এগেন এটাকে ব্রেক করে দিল, এটা হয়ে যায় আমাদের ওবি। কজ এটাকে আমরা অ্যাডভান্স অর্ডার ব্লক হিসেবে ধরতে পারি, বা সিঙ্গেল ক্যান্ডেল অর্ডার ব্লক, যেটা একটু আগে আপনাদেরকে বলেছিলাম সেটা হিসেবেও আমরা বলতে পারি। সো মার্কেট এখানে এই অর্ডার ব্লকে 0.5 অর্থাৎ 50% লেভেলকে আমরা বলবো মিন থ্রেশহোল্ড। আর মার্কেট কিন্তু এখানে এমএসএসও করে দিয়েছে। এখন যখন মার্কেট এখানে আসবে আর 50% লেভেল থেকে যখন রিঅ্যাকশন নেবে, তখন কিন্তু আমরা আপের জন্য একটা ট্রেড প্ল্যান করতে পারি। আর এটা টার্গেট হবে লাস্ট এই সুইং পর্যন্ত। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। সো অর্ডার ব্লক, যে কোনো অর্ডার ব্লক, বেকার ব্লক, মিটিগেশন ব্লক, যেগুলো আছে, যে অর্ডার ব্লকগুলো আছে, সে অর্ডার ব্লকের 50% লেভেলকে আমরা বলবো মিন থ্রেশহোল্ড। এখানে আমরা 5 লট করে নিতে পারি। 0.5 হচ্ছে 50% লেভেল, এটা ডিসকাউন্টে আছে নাকি প্রিমিয়াম আছে, এটা এভাবেও আপনারা দেখতে পারেন জাস্ট এই অর্ডার ব্লকটাকে। ওকে, আই হোপ আপনারা বুঝতে পারছেন। আর লোয়ার টাইম ফ্রেমে আমরা যখন অর্ডার ব্লককে ট্রেড করব, তখন এই মিন থ্রেশহোল্ডটা আমাদের দেখার প্রয়োজন নেই। এটা আমরা কখন দেখব? যখন হায়ার টাইম ফ্রেমে একটা অর্ডার ব্লককে ট্যাপ করেছে, তা 50% লেভেলকে আমরা মার্ক করে নিব। কারণ মার্কেট এখান থেকে এসে যখন রিঅ্যাকশন নেবে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে, তখন আমরা আপ বা ডাউনের জন্য এন্ট্রি প্ল্যান করতে পারি। তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখি। এটা হচ্ছে রেঞ্জিং, দেন এখানে ট্রেন্ড স্টার্ট হয়েছে। সো একদম ক্লিয়ার একটা এক্সাম্পল নেব ইনশাআল্লাহ। সো এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক। তো এই অর্ডার ব্লকের 50% লেভেলকে আমরা কি বলবো? মিন থ্রেশহোল্ড। মার্কেট যখন এই 50% লেভেল থেকে রিঅ্যাকশন দিবে, তখন আমি এখানে এন্ট্রি প্ল্যান করব। আর টার্গেটটা হবে আমার এই সুইং পর্যন্ত। সো আমি শর্ট পজিশনের জন্য যদি ট্রেড প্ল্যান করতাম, তো অনেক গিয়েছে, কিন্তু আমি 1:2 রাখবো বা 3 রাখবো। প্রায় 7 চলে আসছে আমাদের, কিন্তু 1:3 অনেক এনাফ হায়ার টাইম ফ্রেমে, এতটুকুতে চলে আসছে। এটা আমাদের এন্ট্রিটা আমাদের এখানে থেকে শুরু হতো, আর আমাদের থাকতো এখানে। সো 1:3 আমাদের কিন্তু ডান। এভাবে আপনার 50% লেভেলকে মার্ক করে অর্ডার ব্লকের হায়ার টাইম ফ্রেমের 50% লেভেলকে মার্ক করে আপনারা কিন্তু ট্রেড প্ল্যান করতে পারেন। এখানেও কিন্তু একটা সুন্দর রিজেকশন দিয়েছে, আর এটা কিন্তু অনেক বিগ কনফার্মেশন। উইক আর এফবি যে অ্যালাইনমেন্ট করছে, অনেক শক্তিশালী একটা পিরিয়ডে তৈরি করছে। যখন মার্কেট এখানে আসবে 100% রিঅ্যাকশন দিবে, আর যখন মার্কেট এখানে রিঅ্যাকশন দিল, তখন কিন্তু তার টার্গেট হয়ে গেছে এই সুইং পর্যন্ত। আই হোপ আপনারা বুঝতে পারছেন। এটা অন্য একটা বিষয়, এটা আমি অন্য আরেক সময় কথা বলবো অন্য ভিডিওতে। সো এটা হচ্ছে মিন থ্রেশহোল্ডে ট্রেড নেওয়ার সিস্টেম। আর হায়ার টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে কীভাবে ট্রেড করতে হয়, এটা নিয়েও আমরা আলোচনা করব। তো এখন আমরা জানবো স্মার্ট মানি কনসেপ্টের ওবি ট্র্যাপ সম্পর্কে। সো এইসব কনসেপ্ট আমি শুরুতেই কিন্তু বলে দিয়েছি, অনেক কিছু ক্লিয়ার করে দিয়েছি। এখন আপনাদের বুঝতে অনেক সহজ হবে, এটা আমি আশা করি। সো মার্কেট আপ ট্রেন্ডে ছিল, দেন একটা পুল ব্যাক নিল, দেন এগেইন মার্কেট আপে চলে গেল। এখানে একটা অর্ডার ব্লক তৈরি করলো, আর উপরে এফবিজি। দেন মার্কেট এখানে আসলো, উপরেও কিন্তু একটা অর্ডার ব্লক তৈরি করেছে। যখন নিচের অর্ডার ব্লকে মার্কেট ট্যাপ করলো, তখন কিন্তু সবাই রিটেলাররা এখানে এন্ট্রি নিল, যারা ছোটোখাটো আর কি এসএনসি কনসেপ্ট জানে। এন্ট্রি নেওয়ার পরে মার্কেট এখান থেকেই ডাউনে চলে গেল। এখন যখন ডাউনে মার্কেট চলে এসেছে, ব্রেকআউট দেখে রিটেলাররা এন্ট্রি নেবে, কারণ এখানে কি সাপোর্ট ব্রেক করেছে। রিটেলাররা ভাববে এখন মার্কেট ডাউনে যাবে, তাই এখানে এন্ট্রি নেবে, বাট মার্কেট এখান থেকে আপে উঠে যাবে। সো মার্কেট আপে চলে গেল। এখন আবার এই অর্ডার ব্লকে আসলো। এই অর্ডার ব্লকে আসার পরে
এসএমসি যারা ট্রেড করে তারা এই অর্ডার ব্লক পেয়ে এন্ট্রি হবে। সো এন্ট্রি নিলে দেখা যাবে মার্কেট এখানকার এফবিজি ট্যাপ করে মার্কেট আপে চলে গিয়েছে। তা একটা কথা কিন্তু ওই কোশ্চেনের মধ্যে ছিল যে লাস্ট সেলিং ক্যান্ডেল বা লাস্ট বাইং ক্যান্ডেল, দুইটার কথাই কিন্তু বলেছিল। একটা কোশ্চেনে ছিল আমাদের এমন, লাস্ট সেলিং ক্যান্ডেল অ্যান্ড লাস্ট বাইং ক্যান্ডেল অলওয়েজ অর্ডার ব্লক না। সো এটাই যে এখানে লাস্ট সেলিং দেখলেই বলা যাবে না সেটা আমাদের অর্ডার ব্লক। অর্ডার ব্লকের কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো আপনাদের সম্পূর্ণ জানিয়েছি। আই হোপ আপনারা সেটা দেখে অনেক উপকৃত হয়েছেন। সো চলুন এখন আমরা অন্য একটা কনসেপ্টে যাই। তো এখন আমরা জানবো কিভাবে হায়ার টাইম ফ্রেমের ওবিতে ট্যাপ করার পর কিভাবে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি। তো আগে আমরা দেখি আমাদের এই যে ট্যাপটা, এই ট্যাপটা কি আমাদের ডিসকাউন্ট লেভেলে হয়েছে কিনা। সো টেনে নেওয়ার পর আমি দেখতে পাচ্ছি ডিসকাউন্ট লেভেল এসে মার্কেট কিন্তু এই 4 আওয়ারে অর্ডার ব্লককে ট্যাপ করেছে। সো টাইম ফ্রেম অনেক গুরুত্বপূর্ণ। আমরা কোন কোন হায়ার টাইম ফ্রেমে অর্ডার ব্লককে ট্যাপ করলে কত মিনিটে যেতে হবে এইটা নিয়েও আমরা ভিডিও আসবে সামনে। সো 4 আওয়ারে ট্যাপ করেছে, এখন আমরা 15 মিনিটে চলে যাব। সো এটা হচ্ছে আমাদের সেই এন্ট্রি পয়েন্টটা। এটা কিন্তু 4 আওয়ারের ওবিটা, 4 আওয়ারের ওবি। এটা 15 মিনিট ডিসকাউন্ট লেভেলে আছে। সো এই পয়েন্টটা হবে আমাদের এমএসএস লেভেল, এমএসএস। দেন আমাদের অর্ডার ব্লকটা হচ্ছে এটা নিয়ে আমি ডিটেলসে কীভাবে আমরা হচ্ছে এন্ট্রি করবো এর আগে কিন্তু আমি কিছুক্ষণ আগেও কিন্তু এরকম একটা এন্ট্রি প্ল্যান আপনাদের দেখাইছি। তারপরও আপনাদের দেখাচ্ছি যে কোন অর্ডার ব্লকটা ভ্যালিড। সো এটা আমাদের এমএসএস, এই সম্পূর্ণটা আমাদের আইডিএম। দেন এই যে লাস্ট অর্ডার ব্লককে ট্যাপ করে মার্কেট দেন আপ। আপনারা এন্ট্রি প্ল্যান করতে পারতেন এই সুইং পর্যন্ত। একদম এখান থেকে লং পজিশন করতে পারতেন। 1:3 বের হয়ে যাওয়াই ভালো, বাট আপনাদের ট্রেডকে ধরে রাখতে চাইলে এখান থেকে কিন্তু আপনারা ধরে রাখতে পারতেন। সো এখানে প্রায় 1:19 আছে, ঠিক আছে। সো এটা আমাদের কি, এটা তো আমি আপনাদেরকে ব্যাখ্যা করেছি, এন্ট্রি নেওয়ার সিস্টেমও বলে দিয়েছি ভিডিওতে। আই হোপ আপনারা সেই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন আর অনেক নলেজ গ্যাদার করেছেন। আই হোপ অর্ডার ব্লক নিয়ে অনেক অনেক বিস্তারিত আলোচনা করেছেন, আপনাদের অনেক কিছু শেখার আছে, শিখেছেনও এই ভিডিও থেকে। তো এখন আমি হচ্ছে বাইনারিতে একটা ট্রেড প্লেস করেছি। এটা চলছিল আমাদের একটা আপ ট্রেন্ড। সো আপ ট্রেন্ডে এই যে আমরা অর্ডার ব্লক দেখতে পাচ্ছি, যে বিজে যে অর্ডার ব্লক, সো এইখানে আমরা একটা ট্রেড প্লেস করেছি 3 মিনিটের জন্য। সো এখন আমার কথা হচ্ছে এই 3 মিনিটে এন্ট্রি নেওয়ার কারণ কি কি সেটা বলবো। সো মার্কেট এখান থেকে কিন্তু তাদের যে লাস্ট ক্যান্ডেল, হ্যাঁ এই যে রেডের যে আমরা যে রেড ক্যান্ডেলটা লাস্ট রেড ক্যান্ডেল দেখতেছি, তা আগের ক্যান্ডেল উইকের মধ্যেই কিন্তু ক্রস করেছে। এখন উইন হওয়া বাকি, আমরা দেখি 3 মিনিট পর কি হয়। কিন্তু আমি কেন নিয়েছি রিজনটা বলতেছি। লাস্ট ক্যান্ডেলে এসে ঠিক অর্ডার ব্লকে এসে রিজেকশন দিয়েছে। সো মার্কেটের হচ্ছে আমাদের এই পয়েন্টটা থেকে মার্কেট আপে যাবে একদম উপরের লাস্ট সুইং পর্যন্ত, এটা আমার টার্গেট। সো এখান থেকে আমি 3 মিনিটের জন্য একটা আপে ট্রেড নিয়েছি। আর এখানে আপনার ডিসকাউন্ট আর প্রিমিয়াম জোনটা এঁকে নেবেন, আমি এখানে আঁকিনি কারণ আমার চোখের আন্দাজে হয়ে গিয়েছে। সো মার্কেট যখন পিওর ডিসকাউন্ট লেভেলে আসলো আর লাস্ট অর্ডার ব্লকে ট্যাপ করলো, সো এখান থেকে মাস্ট বি মার্কেট আপে যাবে। সো আমি এখানে 3 মিনিটের একটা আপে ট্রেড নিয়েছি, দেখি লাস্ট পর্যন্ত আমাদের কি হয়। কিন্তু মার্কেটের ওভারঅল টার্গেট হচ্ছে একদম লাস্ট হাই পর্যন্ত। এ পর্যন্ত আপনারা আপের জন্য ট্রেড প্লেস করতে পারেন, কারণ সে তার লিকুইডিটি পড়ে আছে লাস্ট 3 ক্যান্ডেলের সুইনের উপরে। সো মাস্ট বি মার্কেট আপে এখান থেকে চলে যাবে। সো মার্কেট এখান থেকে 3 মিনিটের আমি আপে নিয়েছি। সো লাস্ট আর 25 সেকেন্ড আছে বাকি। সো এটা উইন হলেই আমাদের হচ্ছে ট্রেডটা উইন। সো আমি বলে দিলাম এটা অর্ডার ব্লক, এটা আপ ট্রেন্ড ছিল, লাস্ট অর্ডার ব্লকে আমরা ট্রেড করেছি। সো আমাদের টার্গেট একদম হাই পর্যন্ত। আই হোপ অর্ডার ব্লক নিয়ে কীভাবে বাইনারিতে ট্রেড নিতে হয় এটাও আপনারা শিখে গেলেন।
এখন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাই। আর অবশ্যই কোনো প্রবলেম হলে আমাদের টেলিগ্রামে নক করবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। নতুন নতুন ভিডিও আসলে সেখানে আমি শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।